আমাদের আমরা যখন প্রিন্ট দিব তখন প্রিন্টের সময় দুইভাবে প্রিন্ট দেওয়া, একটা হচ্ছে যে মডেল স্পেসে দেখছেন, মডেল স্পেসে টাইটেল ব্লকটা সেট করা হয়েছে, ঠিক আছে, এটা একটা প্রসেস। সেটা হচ্ছে ড্রয়িং এর মধ্যে আমরা মডেল স্পেসে কি করব, প্রিন্ট দেবো। এই মডেল স্পেস থেকে প্রিন্ট দেওয়াটা একটু মানে এটা সহজ, কিন্তু আপনার যখন প্রিন্টের ব্যাপারগুলো আসবে তখন এটার জন্য কি একটু কঠিন হবে। তো যারা প্রফেশনালি প্রিন্টের কাজ করে থাকে তারা কি করে, তারা এইটা প্রসেস ফলো না করে এই যে এখানে দেখেন মডেল থেকে সে প্রিন্ট দেয় নাই, দেখছেন মডেলে কোনো টাইটেল ব্লক আছে, হ্যাঁ মডেলের ড্রয়িং টাইটেল ব্লক নেই। এখানে যেমন মডেল স্পেসে টাইটেল ব্লক, ড্রয়িং এর সাথে কি প্রত্যেকটা ড্রয়িং এর সাথে একটা টাইটেল ব্লক আছে, কিন্তু আমরা যদি এটা খেয়াল করি এখানে মডেল স্পেসে কোনো কি নেই, টাইটেল ব্লক নাই, তাহলে সে প্রিন্ট দেওয়ার সময় কাকে ইউজ করছে, যে পাশে যে লেআউট লেখা আছে তাই না, এখানে সাধারণত এগুলোতে আমরা নাম লিখবো পরে। নরমালি কি থাকে, আমরা যদি এখানে একটা নতুন ফাইলে ঢুকি দেখবেন এখানে যে লেআউট 1 2 এরকম থাকে তাই না, এই লেআউটকে ইউজ করে আমরা কিভাবে প্রিন্ট দিব সেটা শিখবো প্রথমে, ঠিক আছে। তো প্রফেশনাল হচ্ছে এটা, এই প্রসেসটা, ঠিক আছে। দেখবেন এখানে অনেকগুলা লেআউট থাকতে পারে, অনেকগুলা লেআউট তার ক্রিয়েট করা আছে এবং প্রত্যেকটা লেআউটে সে একটা একটা ড্রয়িং কে সেট করছে এবং ওই লেআউটটা কি দিয়েছে, যে লেআউট 1টাকে রিনেম করছে, ঠিক আছে। আমরা সেটাও করব, যেমন 4th ফ্লোরে একটা ওয়ার্কিং ড্রয়িং, ওয়ার্কিং প্ল্যান, 5th ফ্লোর, 6th ফ্লোর, প্রত্যেকটা ড্রয়িং এ আলাদা আলাদা কি আছে লেআউটটা এসে, আমি যদি এটাতে ক্লিক করে দেখবেন এখানে একটা পেজ আসবে, যেমন এটা হচ্ছে 4th ফ্লোরের ওই ড্রয়িংটা, এখানে ড্রয়িং কিন্তু করছে কই, এখানে ড্রয়িং করবো আমরা মডেল স্পেসে, কিন্তু আমরা প্রিন্ট দিচ্ছি প্রত্যেকে লেআউট থেকে। লেআউট থেকে প্রিন্ট দেওয়ার সুবিধাটা কি, লেআউট থেকে প্রিন্ট দেওয়ার সুবিধা হচ্ছে যেমন আমরা যদি এখানে খেয়াল করি এখানে প্রত্যেকটা ড্রয়িং এর সাথে আমার টাইটেল ব্লকটাকে আলাদা আলাদা করে কি করতে হয়েছে, সেট করতে হয়েছে তাই না, অথবা ড্রয়িংটাকে টাইটেল ব্লকের মধ্যে সেট করতে হয়েছে। কিন্তু এই যখন আমরা লেআউট ইউজ করব, লেআউটে আমরা কি করবো, একটা টাইটেল ব্লক বানাবো, এটার মধ্যে শেষ আমরা কি ড্রয়িংটাকে কি করে দিব, সেট করে দিতে পারবো খুব ইজিলি, ঠিক আছে। এবং প্রিন্ট দেওয়াটাও এরকম, যেমন এখানে অনেকগুলা লেআউট সে তৈরি করছে তাই না, প্রত্যেকটা লেআউট এরকম একটা প্রজেক্টে 40টা ড্রয়িং থাকতে পারে, 50টা ড্রয়িং থাকতে পারে, 50টা পেজকে আলাদা আলাদা প্রিন্ট দিতে আপনি মডেল স্পেস থেকে অনেক সময় লাগবে, হয়তো আপনার যদি 30 সেকেন্ডও সময় লাগে তাহলে 60টার জন্য কত মিনিট, 30 মিনিট তো লাগবে নাকি। কিন্তু আমরা যদি লেআউটে সেট করে রাখি, আপনি আজীবন এই লেআউটটাকে ইউজ করে করে খুব ইজিলি একবারই কমান্ড দিবেন, সব কি পিডিএফ হয়ে যাবে খুব তাড়াতাড়ি আর কি। সেই জন্য আমি প্রথমে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা লেআউটটা বানাই এবং লেআউট আমরা কিভাবে টাইটেল ব্লকটা সেট করব, ক্লিয়ার। এবং এখানে টাইটেল ব্লকের ব্যাপারেও কিছু কথাবার্তা আছে, যদিও এখানে এটা ওরা এগুলাকে ব্লক বানায় নাই, আমি পরবর্তীতে দেখাবো এটা ব্লক কিভাবে বানাবো, ঠিক আছে। এগুলো কিন্তু আলাদা আলাদা, টেক্সটগুলো আলাদা আলাদা না, তার মানে এগুলো ব্লকে নাই, ঠিক আছে। ব্লক বানাইলে আবার কিছু সুবিধা আছে, তার মানে কি এটার থেকে আরো কিছু অ্যাডভান্স আমরা দেখবো আর কি, ঠিক আছে। তো এখানে যেটা আছে ব্লক বানাইলে কি সুবিধা পাবো সেটা নিয়ে আমাদের পরের কথা। আজকে আমার টার্গেট হচ্ছে তাহলে কিভাবে আমরা লেআউট এর জন্য এই পেজটা সেট আপ করবো সেটা, ঠিক আছে। তারপরে আমরা যদি এই টাইটেল ব্লক আমার এখানে আছে, আমি ওদের টাইটেল ব্লকটা ইউজ করবো, ঠিক আছে। আপনাদের যে ফাইলটা দিছিলাম সেই ফাইলে আমরা কাজ করতে পারি, এখানে যতগুলো থাক সমস্যা নেই। আপনারা কি করেন, এই যে প্লাস সাইন আছে না, এই প্লাস সাইনটাতে ক্লিক করেন নিউ লেআউটের জন্য, ঠিক আছে, এটাতে একটা ক্লিক করেন, কারণ আমরা একদম প্রথম থেকে শিখতে হবে। এখানে যখন প্লাস সাইনে ক্লিক করবেন এরকম একটা পেজ আসবে, লেআউট 1 নাম দিয়ে আসছে না, প্লাস সাইনে ক্লিক করলে একটা নতুন লেআউট পেজ ওপেন হয়, ট্যাব ওপেন হয় আর কি, ঠিক আছে। এই লেআউট 1 এ থাকেন, 1 এ থাকা অবস্থায় দেখেন এখানে যখন আমি জুম ইন জুম আউট করতেছি, আপনারা জুম ইন জুম আউট করলে দেখবেন এখানে দুটো অপশন দেখা যাচ্ছে তাই না। যখন আমি লেআউট 1 এ দিছি একটা হচ্ছে সাদা পেজ আছে, আর একটা যে এরকম একটা রেক্টেঙ্গেল আসছে, আপনাদের আসছে তাই না, হ্যাঁ ব্ল্যাক বলতে যদি এই যে ওপি লিখে এন্টার করেন, ওপি লিখে এন্টার করে ডিসপ্লেতে এসে কালারসে আসলেও এই যে এখানে আমার হোয়াইট আছে, এখানে যদি ব্ল্যাক করে দিই এটা তো ব্ল্যাক হয়ে যাবে তাই না, ব্ল্যাক হয়ে গেছে, ঠিক আছে। ওটা হচ্ছে সেটআপের কারণে আর কি, ঠিক আছে। আমরা এখানে সাধারণত আমরা এখানে হোয়াইট রাখবো, হোয়াইট রাখবো কেন, কারণ আমরা প্রিন্টে কিভাবে দেখা যাবে সেটা বোঝার জন্য আমার পেজ যেহেতু হোয়াইট, তাহলে আমরা হোয়াইট পেজে দেখবো, ঠিক আছে। আচ্ছা, আমি এখানে যে জিনিসটা বোঝাচ্ছি সেটা হচ্ছে এরকম দুইটা জিনিস তো দেখা যাচ্ছে নাকি, দেখেন এই যে একটা রেক্টেঙ্গেল আসছে না, এই রেক্টেঙ্গেলের ভিতরে ডাবল ক্লিক করেন, একটা ডাবল ক্লিক করলে দেখবেন এখন সাদা পেজটা বা জুম হপ জুম ইন হপ জুম আউট মানে এইটার ভিতর দিয়ে আমার ড্রয়িং গুলা জুম ইন জুম আউট হচ্ছে, ঠিক আছে, দেখা যাচ্ছে না। তো এখানে তার মানে এই লেআউটের দুইটা জিনিস আমরা থাকে, একটা হচ্ছে এই যে সাদা যে অংশটা এটা হচ্ছে পেপার স্পেস, ওকে। আর এই যে রেক্টেঙ্গেলের ভিতরে দেখা যাচ্ছে এটা কিন্তু আমরা কাকে দেখতেছি, ওই যে মডেল স্পেসটাকে দেখতেছি, এটাকে বলে ভিউ পোর্ট, জানালার মতো বলতে পারি। জানালা দিয়ে আমরা ক্লিক করছি এখানে এই পেপার স্পেস একটা উইন্ডো ক্রিয়েট করছি, যেটা দিয়ে আমি কাকে দেখতে পাচ্ছি,
আমার মডেল স্পেসে যে ড্রয়িং গুলো আছে সবগুলা ড্রয়িং এখানে দেখা যাবে। আমি যদি জুম ইন জুম আউট করে দেখি সবগুলো একটা একটা ড্রয়িং এখানে আমরা দেখা যাবে। তার মানে এইভাবে আমরা এখানে সেট করব, ঠিক আছে? তাহলে দুইটা জিনিস আমার এখানে থাকতে হবে, একটা হচ্ছে পেপার স্পেস আর একটা হচ্ছে কি ভিউ পোর্ট, তাই না? তাহলে ভিউ, হ্যাঁ, পেপারের সাদা অংশটা পেপার স্পেস, মানে যেটা সাদা বই আছে না, এরকম দুইটা অপশন আসছে না, যে একটা রেক্টেঙ্গেল আসছে নাকি, একটা রেক্টেঙ্গেল, রেক্টেঙ্গেলের বাইরে যেটা আছে এখন ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করলে এখন পেপার স্পেসে চলে আসছে। এখন এই যে এই অংশটাকে আপনারটা ব্ল্যাক হয়ে আছে নাকি, হ্যাঁ এটাই, ওই সাদা অংশটাই হচ্ছে কি পেপার স্পেস। আমরা পেপার যেটা প্রিন্ট দিব সেই স্পেসটাই বলতেছে। আর এখানে যে এই অংশটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ভিউ পোর্ট। ভিউ পোর্টটা করা কিভাবে দেখবো আমরা সেটাই শিখবো পরে। তাহলে আমরা আগে এটাকে সিলেক্ট করে ডিলিট করে দেন। কারণ কাকে আপনি পেপার স্পেসে থাকতে হবে, দেন ভিউ পোর্টকে সিলেক্ট করার জন্য কোথায় থাকতে হবে, পেপার স্পেসে। তাহলে পেপার স্পেসে আসার জন্য কি করতে হয়, এই যে পেপার স্পেসে ডাবল ক্লিক করতে হবে। আর যদি মডেল স্পেসে যেতে চান তাহলে মডেল স্পেসের ভিতরে কি করতে হবে, ডাবল ক্লিক করতে হবে। সেটা এটা যদি আপনি কমান্ড ইউজ করেন তাহলে পেপার স্পেসের শর্টকাট PS আর মডেল স্পেসের শর্টকাট MS, ঠিক আছে? আমি এখন এই যে সাদা পেজ অংশটা জুম ইন জুম আউট হচ্ছে, তার মানে আমি পেপার স্পেসে আছি, ঠিক আছে? আমি যদি MS লিখে এন্টার করি তাহলে কি হবে, আমার ভিউ পোর্টটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন দেখেন ভিউ পোর্টটা জুম ইন জুম আউট হচ্ছে, ঠিক আছে? অথবা আরেকটা বলছি কি, আমি PS লিখে এন্টার করলে পেপার স্পেস আসবে, অথবা পেপার স্পেসে এখানে যেখানে আমি সাদা এখানে না, বাইরে ক্লিক ডাবল ক্লিক করলে কি পেপার স্পেসটা অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা কি করব, আমরা এখানে এটাকে জুম করে, আমি বলছি কি পেপার স্পেসে থাকা অবস্থায় আপনি কিন্তু এটাকে সিলেক্ট করতে পারবেন, আপনি মডেল স্পেসে থাকা অবস্থায় এটাকে সিলেক্ট করতে পারবেন না, কারণ আপনি ওর ভিতরেই আছেন, ঠিক আছে? তাহলে কাকে ডিলিট করবেন, পেপার স্পেসে এসে ভিউ পোর্টটাকে সিলেক্ট করে ডিলিট করে দেন। আমরা ভিউ পোর্ট পরে অ্যাড করব, ঠিক আছে? কারণ আমাদের পেপারটাকে আমাদের মতো করে সেট করে তারপর আমরা ভিউ পোর্ট অ্যাড করব। টাইটেল ব্লক অ্যাড করার পরে কি করব, ভিউ পোর্ট অ্যাড করব, ঠিক আছে? আমি জুম আউট করতেছি, আমি কোথায় আছি এখন, পেপার স্পেসে। আমি যদি এর ভিতরে ডাবল ক্লিক করে দেখেন এখন এই যে মডেল স্পেসে, ঠিক আছে? তার মানে এই যে ড্রয়িং গুলোকে কিন্তু এই যে কোনো একটাকে এখানে এইভাবে সেট করা হয়েছে, ওকে? আচ্ছা, এখানে আমি একটু ওদের ইয়াগুলা এটা ফিল্ডের একটা প্রজেক্ট এরিয়া, আমি ওদের পেপার সেটিংসটা একটু দেখি। অনেক সময় হয় কি এখানে পারফেক্টলি পেপারটাকে সে সেট নাও করতে পারে, ঠিক আছে? আমি আপনাদেরকে দেখাবো একদম পারফেক্টলি কিভাবে পেজ সেটআপ করবেন সেটা। আমি একটু ওদেরটা দেখি আগে কি করছে ওরা। এখানে যদি খেয়াল করেন এখানে একটা সাইজ দেয়া আছে, দেখছেন সাইজ আছে না? হ্যাঁ, এই সাইজটা কোত্থেকে আসছে, আমরা যদি আসবো হচ্ছে যে মডিফাইতে। আমি যদি যেহেতু ওটাতেই আছে, আমি মডিফাইতে আসলে দেখবো যে ও কোন পেপার স্পেসে আছে, ঠিক আছে? দেন এখানে কি দেয়া আছে, পেপার সাইজ কি দেয়া আছে, A3 সাইজ আছে, ওকে? পেপার স্পেস A3 দেয়া আছে। কয়েকটা জিনিস খেয়াল মনে রাখবেন, আমি এদের সাথে কম্পেয়ার করে দেখাচ্ছি যাতে এটার আপনি অ্যাকচুয়াল ব্যাপারটা বুঝতে পারেন। পেপার স্পেস আমরা সেট করব, এখানে প্রিন্টার লেখা আছে, সরাসরি ও প্রিন্ট দেওয়ার সময় যেহেতু কোম্পানিতে জব করতেছে তার কাছে ওর কাছে কি আছে, প্রিন্টার আছে, সে ওই প্রিন্টার থেকে কি করে দিচ্ছে, সিলেক্ট করে দিচ্ছে। আমাদের প্রিন্টার না থাকলে আমরা কি করব, আমাদের PDF বানাতে হবে, তাই না? তখন আমরা PDF কিভাবে বানাবো সেটা, প্রিন্টার থাকলে তো আমরা সরাসরি প্রিন্টারে দিব, এটা একটা কেস। 2 নাম্বার, এই জায়গাটা একটু খেয়াল করেন যে এখানে কি দেয়া আছে, ওর ফিট টু পেপার লেখা আছে, ওকে? এবং এখানে এই জায়গাটা একটু খেয়াল করেন, এখানে কত আছে, 1 আর 1.06, ঠিক আছে? এই জিনিসটা আমি আপনাদেরকে বুঝাবো আর কি, কেন এখানে 1.06। আর যদি আমি একদম পারফেক্টলি A3 সাইজই করতে হয় তাহলে আমি এখানে কত রাখবো, ঠিক আছে? সেটা আমরা দেখবো। আর এগুলো তো আমরা এখন আলোচনা করবো, ওকে? আমরা এগুলা পরে আলোচনা করি। তাহলে A3 সাইজ হচ্ছে যে বড় যেটা পেজ, তাই না? A3 সাইজ। আর ছোট হইলে কি A4, A4 এর ডাবল হচ্ছে A3, A3 এর ডাবল হচ্ছে A2, A2 ডাবল হচ্ছে কি A1, বড় সাইজ হয় আর কি, ঠিক আছে? তো আমরা সাধারণত ক্লায়েন্টকে যেগুলো দিয়ে থাকি একটু বড় সাইজের এগুলো হচ্ছে A3, আর একটু ছোট সাইজের এগুলো হচ্ছে কি A4। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে এখন ম্যাক্সিমাম ইঞ্জিনিয়ার কি যার ক্লায়েন্টে দিলে A3 তে দেয়, A3 এর প্রিন্টার আছে আর কি। আর যদি আপনি সিডি এর শীট করতে যান তখন আরো বড় সাইজে যেতে হবে, ঠিক আছে? আমরা এটা নিয়ে পরে কথা বলবো। আমাদের টার্গেট হচ্ছে আজকে একটা পেজ সেট করবো, ওই একটা পেজে একটা ড্রয়িং সেট করবো। আমরা যেভাবে ক্লায়েন্টকে আমরা যেভাবে নরমালি কি আপনার সাইডে দেখছেন না, যেভাবে প্রিন্ট দেওয়া হয় একটা পেজে একটা ড্রয়িং থাকে, তাই না? ওইটা আমরা আগে শিখবো, ঠিক আছে? তাহলে এই কয়েকটা জিনিস আমরা দেখালাম কেন, ও কিভাবে প্রিন্ট দিচ্ছে আর আমরা কি করব সেটা দেখানোর জন্য, ওকে? তাহলে আমরা আমাদের ওইটাতে চলে আসি। কোনটা আমরা বলছিলাম, আমার লেআউট 1, তাই না? আপনারা তো ওটাতে আছেন নাকি? আমরা লেআউট 1 অথবা যেটাতে থাকবো, আমি লেআউট এখানে কিন্তু থাকবে আর কি। আমি যতবারই ক্লিক করতেছি একটা নতুন ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে? আমি লেআউট 1 এ ছিলাম, যেটাকে আমি ভিউ পোর্টটা ডিলিট করছিলাম, ওকে? দেন এখন কিন্তু আর নাই, আমার কি ভিউ পোর্ট নাই, তাহলে আমি এখন MS লিখলে কোনো কাজ নাই, তাই না? কেন আমার ভিউ পোর্ট না থাকলে
মডেল স্পেসের কোনো এখানে দেখা যাবে না, ঠিক আছে। আমি এখন এমএস লিখে এন্টার করলেও এটা কোনো কাজ নেই, অ্যাকচুয়ালি সে পেপার স্পেসটাই আছে, অনলি ভিউপোর্ট নাই, ঠিক আছে। তাহলে প্রথমে আমি সেট করব এই পেপার স্পেসটাকে আমার সেট করে নিব A3 সাইজ বা A4 সাইজ কিভাবে হয়, এবং এখানে একটা খেয়াল করেন একটা ডট ডট দিয়ে একটা কি আছে লাইন আসছে, এটা বোঝাচ্ছে হচ্ছে এই পেপারে একটা ডিফল্ট একটা বর্ডার ওরা দিয়ে রাখছে, বর্ডার এটার বাইরে থাকলে কোনো কিছু প্রিন্ট হবে না, ঠিক আছে। তার মানে এটা ওদের সিস্টেমে দিয়ে রাখছে, আমরা এটাকেও কিভাবে চেঞ্জ করব সেটাও শিখবো, ওকে। তাহলে প্রথম কাজ মনোযোগ দিয়ে করবেন, এখানে আমাকে পেপার স্পেসটাকে আমরা সেট করবো বলছি, তাই না? তাহলে এটার জন্য কি করতে হবে, আপনি যে লেআউটটাকে সেট করতে চান সেটার উপরে সেখানে আমার 3 চলে গেছে, আমি প্লাস সাইন এগুলো ডিলিটও করতে পারবো, সমস্যা নেই, এখানে ডিলিটের অপশন আছে, আমি ডিলিট করে দিতে আমার লাগতেছে না, আমরা 3 হোক, আমি যেহেতু এটাতে চলে আসছে এটাকেই করে। তাহলে এখানে আমি যখন রাইট ক্লিক করি, দেখেন যে লেআউটটাকে সেট করতেছি ওখানে রাইট ক্লিক করেন, ওই লেআউট ট্যাবের উপর রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন আসবে। আমি প্রথম যেটা করব সেটা হচ্ছে পেজ সেটআপ ম্যানেজারে যাব, ঠিক আছে। পেজ সেটআপ ম্যানেজার এটাতে ক্লিক করলে একটা ডায়লগ বক্স আসবে, যেটা আমরা কিছুক্ষণ আগে আসছিল, তাই না? এখানে সকল লেআউট গুলো আমার দেখা যাচ্ছে, ওকে। এখান থেকে আমি বলছিলাম কি নিউতে হলে তো নিউতে ক্লিক করবে, আমরা যেহেতু অলরেডি আমার এটা আছে এটাকে আমরা কি করব মডিফাই করব, ঠিক আছে। মডিফাইতে ক্লিক করবেন, এখানে আসার আরেকটা প্রসেস আছে, দেখবেন আমরা যখন মডেল স্পেসে আসি তখন এই ট্যাবটা থাকবে না, এই যে লেআউট ট্যাব, এখানে একটা রিবনে দেখছেন লেআউট নামের একটা অপশন আসছে, তাই না? আমরা যখন লেআউট প্যানেলে থাকবো, লেআউটে থাকবো, তখন এই অপশনটা আসবে। এখানে যদি আসে এখন দেখবেন এখানে এই অপশনটা আছে, এই যে পেজ সেটআপ, ঠিক আছে। পেজ সেটআপ ওখানে আমরা যেভাবে রাইট ক্লিক করে গেছিলাম এখানে আপনি এখান থেকে সেম ভাবে আসতে পারেন, ক্লিয়ার? ওকে, আমরা তাহলে যেটাকে আমি মডিফাই করতে চাচ্ছি এই যে লেআউট 1 বা 3 ওটাকে সিলেক্ট করলাম, এখানে যেহেতু আমি ইয়াতে ছিলাম ওই যে 3 কে সিলেক্টেড ছিল সেজন্য 3টা, ওটা 1টা মডিফাইতে দেখাচ্ছে না, কেন? আমি 3 থেকে আসছি, আমার 3 অ্যাক্টিভ আছে কিছু জন্য, ঠিক আছে। তাহলে মডিফাইতে গেলাম, আপনি যেটাকে মডিফাই করবেন সেটাতে আসবেন, ওকে। আসছেন কিসের এটা আসুক না আসুক সমস্যা না, আমি দেখাচ্ছি কেন কেন বর্ডার আসছে কেন আসে না সেটাই তো শিখবো আমরা, ঠিক আছে। দেন আমার এখানে নরমালি যে জিনিসগুলো আসছে এখানে অন্য এনিডেক্স প্রিন্টার আসছে, এখানে লেটার নামে কিছু আসছে, এখানে স্কেল 1 লেখা আছে, এখানে অনেক কিছু সেট করা আছে, তাই না? তাহলে আমার প্রথম কাজ হচ্ছে প্রিন্টার আর প্লটারটা সেট করা। তো আমি বলছিলাম আপনার যদি কি থাকে, যদি নিজের যে যেখানে থেকে প্রিন্ট দিবেন সেই প্রিন্টারটাই থাকে তাহলে ওই প্রিন্টারটা আপনি এখানে দিয়ে দিবেন, যদি আপনি কানেক্টেড থাকে প্রিন্টারে তাহলে প্রিন্টারের এটা কি এখানে শো করবে আর কি। এরপরে এখানে আমরা এই যে এখানে ক্লিক করেন, ক্লিক করলে দেখবেন আপনার ইয়াগুলো দেখা যাবে, এখানে আমরা পিডিএফ বানানোর জন্য এটাতে রাখি, তাই না? DWG to PDF, এখানে যা যা বলবো সেম কথা কিন্তু মডেল স্পেসের জন্য অ্যাপ্লিকেবল, ঠিক আছে। এই মডেল স্পেসে যখন আমরা প্রিন্ট দিব এই জিনিসটাই আসবে, কিন্তু কিছু জিনিস আছে শুধুমাত্র টাইটেল ব্লকটা সেট করার ব্যাপারে কিছু ডিফারেন্স থাকবে, ঠিক আছে। তাহলে ওখানে আমরা এই কথাগুলো থাকবে আর কি, DWG to PDF। আর আপনি যদি দিতে চান একটা হাই কোয়ালিটির প্রিন্ট দিতে চান, আপনি অটোক্যাড PDF হাই কোয়ালিটি প্রিন্ট এটাও রাখতে পারেন, ঠিক আছে। তো আমরা সাধারণত ড্রয়িং কে পিডিএফ এ কনভার্ট করার জন্য এটা রাখি আর কি, ওকে। বুঝছেন তো নাকি এটা? তাহলে এখানে যখন আমরা এখানে যদি আপনি ওটা সেট না করেন, আমি দেখেন এখানে আমার কিন্তু পেপার স্পেস অল্প দেখা যাচ্ছে, তাই না? পেপার স্পেস কি পেপার কম দেখা যাচ্ছে, কয়েকটা পেপার দেখা যাচ্ছে। যখন আমি এটাতে না রেখে আমি যখন DWG to PDF এ আসবো তখন দেখবেন এখানে অনেকগুলা পেপারের ইনফরমেশন দেখাবে, ঠিক আছে। অনেকগুলা পেপারের ইনফরমেশন এখানে শো করতেছে তো নাকি? দেখেন DWG to PDF করছেন, করেন সাথে সাথে করেন। যে লেআউটটাকে আমি মডিফাই করতে যাচ্ছি সেটাতে এটার নামের উপর রাইট ক্লিক করছি, তারপরে পেজ সেটআপ ম্যানেজার আসছে, অথবা বলছি কি আপনি যে লেআউট ট্যাবটাতে যখন আপনি এখানে থাকবেন এই লেআউট ট্যাব ওপেন হবে, এখান থেকে যে পেজ সেটআপ ম্যানেজার এখানে ক্লিক করলে আপনার ওইটাই আসবে। এরপরে যে লেআউটটা আমরা অ্যাক্টিভ আছি কোনটাতে যে অ্যাক্টিভ এটাতে এখানে আমরা মডিফাই করতেছি, ঠিক আছে। মডিফাই করলে এটা আসবে, ওকে। এখানে যে পেজ সেটআপ করতেছি লেআউট 3 আমরা এখানে ক্লিক করে আমি বলছি আমরা DWG to PDF বানাচ্ছি, প্রিন্টার যেহেতু না আমরা PDF ই বানাবো, ওকে। আর এই পিডিএফ এর কোয়ালিটি যদি একটু হাই করতে চান আপনি পিডিএফ অপশনে যদি ক্লিক করেন দেখবেন এখানে ডিফল্ট অবস্থায় 600 আর 400 আছে, আপনি চাইলে এগুলোকে একটু কোয়ালিটি বাড়াই দিতে পারেন, আপনার প্রিন্টের কোয়ালিটি যদি ভালো থাকে সে কোয়ালিটি ভালো কোয়ালিটির আসবে আর কি, ঠিক আছে। নরমালি 600 এটা হচ্ছে ভেক্টর কোয়ালিটি, ইমেজের কোয়ালিটির
ফ্যাক্টর, এখানে যেটা হাইয়েস্ট আছে আমি সেটাই দিয়ে রাখলাম। যদি প্রিন্টার যদি আপনার ওই কোয়ালিটির প্রিন্টার হয় তাহলে সে কি দিবে, হাই কোয়ালিটির প্রিন্ট দিবে আর কি। ওকে, হ্যাঁ প্রিন্ট আসবে, আপনার যদি কোয়ালিটির ফিল্ম না হয় তাহলে একটু লো কোয়ালিটির প্রিন্ট আসবে, বুঝলেন? নরমালি হ্যাঁ সমস্যা নেই, এখানে কোনো ইস্যু না আর কি, আপনার প্রিন্টে আসবে। আমরা যেহেতু পিডিএফ বানাবো, পিডিএফটা একটু কি কোয়ালিটি হয়ে আসবে, এখন আপনার তখন তো প্রিন্টার পিডিএফ থেকে প্রিন্ট করবে, ঠিক আছে? তো এই দুইটা জিনিস চেঞ্জ করা, অনেকে আমরা চেঞ্জ করি না, সাধারণত চেঞ্জ করি না আর কি, ঠিক আছে? তো এইটা আমি চেঞ্জ করে দিলাম, দেখেন এখানে হাই কোয়ালিটি, একদম সবচেয়ে হাই কোয়ালিটি হয়ে গেছে, ভেক্টর কোয়ালিটি, রাস্টার ইমেজ কোয়ালিটি, এগুলো খুব চলে আসছে। ওকে, আচ্ছা এখানে এটা চেঞ্জ করতে পারেন, না করলে সমস্যা নেই। ওকে, আচ্ছা এরপরে এখানে পেপার স্পেস, আমি বলছি কি এতক্ষণ আমার এখানে কম দেখাচ্ছিল কেন, এটা যে অপশনে থাকবেন সেই অনুযায়ী এখানে পেপার দেখাবে। আমি যেহেতু পিডিএফ এ যখন আসছে এখানে আমার অনেকগুলো পেজ দেখাচ্ছে, তার মধ্যে দেখেন এখানে আমরা ইউজ করব কোনটা, এখানে আছে আইএসও আর ARCH একটা আছে, তাই না? আমরা আমাদের দেশে যে পেপার স্ট্যান্ডার্ড এগুলো হচ্ছে আইএসও স্ট্যান্ডার্ড ইউজ করি আমরা, ঠিক আছে? আইএসও স্ট্যান্ডার্ডের আমরা কোনটা বলছিলাম, A3 A4, তাই না? দেখেন এখানে দুইটা জিনিস দেখাচ্ছে, A3 এর জন্য কয়টা সাইজ দেখাচ্ছে, দুইটা, A3 420 297, আবার এটাতে লিখতে 297 420। এটার মানে কি, একটা হচ্ছে ল্যান্ডস্কেপ মোডে আছে আর একটা হচ্ছে পোর্ট্রেট মোডে আছে, তাই না? তাহলে আমার ড্রয়িং কোনটা কিভাবে থাকবে সেই অনুযায়ী আমরা পেপার, অনেক সময় দেখবেন আমাদের ড্রয়িং গুলা কি ল্যান্ডস্কেপ মোডে প্রিন্ট হয়, অনেক সময় আমরা পোর্ট্রেট মোডে প্রিন্ট দিই, তাই না? তো কোনটা দিব সেই অনুযায়ী এখানে সেট করতে হবে। যদি আমি এখানে একটু খেয়াল দেখাই, এদের এটা কি করছে, এদের এই যে ড্রয়িং গুলা, আমি এটা যেহেতু মুভ করে ফেলছি, দেখেন এটা কোন মোডে আছে, কোন দিকে বড়, এই পেপারটা এদিকে বড় না লম্বা না, তাহলে এটা কোন মোড, এটা পোর্ট্রেট মোড, ঠিক আছে? যদি পেপার এদিকে বড় থাকে, এরকম থাকে, মানে এদিকে 400 কত ছিল এটা থাকবে, এদিকে 297 থাকবে, তো বলো ঠিকই ল্যান্ডস্কেপ মোড। তাহলে আমরা পোর্ট্রেট দিব না ল্যান্ডস্কেপ দিব, সেটা নির্ভর করবে আমার ড্রয়িংটা কোন দিকে বড় সেই অনুযায়ী, ঠিক আছে? আপনি যেদিকে বড় পেজটা ওইদিকে বড় রাখার চেষ্টা করি আমরা, তাই না? সেই অনুযায়ী আমরা এটা সেট করব। ওকে, তাহলে এরা যেমন যেটা করছে, এটা কোন মোডে সেট করছে, পোর্ট্রেট মোডে সেট করছে, ঠিক আছে? আমরা পোর্ট্রেট মোডে করতে পারি, পোর্ট্রেট মোডে করতে পারি, আমরা ল্যান্ডস্কেপ মোডে রাখতে পারি, আমরা যে কোনোটাতেই যাই, সমস্যা না। আমি দুইটা দেখাবো পরে। আমি এখানে একটা প্রথমে সেট করি, ওরা যেহেতু পোর্ট্রেট মোডে করছে, আমি পোর্ট্রেট মোডটাই করি। ওকে, প্রথমে তাহলে মডিফাইতে আসলাম, এখানে কোনটা রাখবো, আইএসও পোর্ট্রেট হইতে কোনটা, পোর্ট্রেট হলে 297 প্রথমে হবে, তাই না? হ্যাঁ, এখানে একটু খেয়াল করেন, এখানে কিন্তু আইএসও ফুল ব্লিড, আরেকটু নিচে আসলে দেখবেন আরেকটা অপশন আছে, এখানে যদি একটু নিচে আসে দেখবেন আইএসও এক্সপান্ড লেখা আছে, কোথায়, এই যে আইএসও এক্সপান্ড A3, উপরে লেখা ছিল কি ফুল ব্লেড, এখানে লেখা আছে এক্সপান্ড A3, ঠিক আছে? আরেকটা লেখা আছে দেখেন শুধুমাত্র আইএসও A3, সাইজ কিন্তু সেম, সাইজের কোনো ডিফারেন্স আছে, 420 297, তিনটা ক্ষেত্রে কিন্তু পেজের সাইজ সেম, ডিফারেন্সটা কোথায় দেখেন। আমি যদি এখানে আমি আইএসও প্রথমে এটা দিচ্ছি, আইএসও আমি বলছিলাম কি আমরা পোর্ট্রেটে রাখবো, শুধুমাত্র আইএসও, কোনো ফুল ব্লেডও না কিনা এক্সপান্ডও না, শুধুমাত্র আইএসও A3। এটার সাথে ওগুলোর সাথে ডিফারেন্স কোথায় হবে দেখেন, আমি যদি মাউসটা এখানে আনি, এখানে একটা ইনফরমেশন দেখাচ্ছে, লেখা আছে পেপার সাইজ, পেপার সাইজ আমরা জানি 297 420 A3 মিলিমিটারে। প্রিন্টেবল এরিয়া কত বলছে এখানে, 287 386, তার মানে বাকিটা কি হবে, ওই যে বর্ডার ডট 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 যেটা সেটা বর্ডার, তাহলে এটার ক্ষেত্রে বর্ডার কত দিছে 10 mm, তাই না? কোন দিকে আপনার উপরে নিচে হচ্ছে 10 mm করে থাকবে, আর পাশে হচ্ছে 386 দিছে, মানে 10 mm মানে 5 mm করে থাকবে, এদিকে 5 উপরে 5 নিচে 5, আর 420 থেকে 386 মাইনাস করলে কত হয় 34, তাই না? 34, তাহলে বাম পাশে 17 থাকবে, মানে আমাদের যেহেতু উপর নিচে দেখেন আমার বড়টা হয়ে গেছে এইভাবে, তাহলে উপরে 17 নিচে 17, আর পোর্ট্রেট মোডে এই পাশটা হচ্ছে 297, তাহলে এদিকে 5 এদিকে 5 করে রাখতেছে। ওকে, আমি একটু দেখাই, এটাকে ওকে দিলাম, ক্লোজ করলাম, দেখেন এই যে বর্ডারটা আমি কি পোর্ট্রেট রাখছি না ল্যান্ডস্কেপে রাখছি, আমি মেবি এখানে 297, ওকে পোর্ট্রেট, আচ্ছা পেজটা আসছে দেখেন, এই যে আমার উপরে 17 আর এদিকে 5 করে আছে আর কি, ওই অনুযায়ী। তাহলে এই বর্ডারটা এইভাবে যদি থাকে, আমার প্রত্যেক দিকে কি সেম বর্ডার আছে, সেম বর্ডার না, আমরা এখানে কোনটা ইউজ করবো অ্যাকচুয়ালি, আমরা এখানে ইউজ করব হচ্ছে আইএসও যেটা নরমাল সেটা ইউজ করব না, আমরা ইউজ করব হচ্ছে আইএসও এক্সপান্ডও না, এক্সপান্ড ইউজ করলে কি হবে, এক্সপান্ডেরও সামান্য বর্ডার থাকবে, ঠিক আছে? এক্সপান্ড যেটা আছে আইএসও
সেটারে একটু বর্ডার কমে আসবে আর কি। তাহলে আমি একটু তাড়াতাড়ি চলে যাচ্ছি। আমরা হচ্ছে ইউজ করব আইএসও ফুল ব্লিড 297/420, যেটা আমরা পোর্ট্রেট মোডে। ওকে, 297 ফুল ব্লিডটা কি, এখানে ওকে করলে আপনি দেখতে পারবেন ফুল ব্লিড দিয়ে কি বোঝাচ্ছে। দেন আমি যখন ফুল ব্লিড দিছি, এখানে যে ড্যাশ ড্যাশ লাইন আছে কোনো নাই। কেন নাই? কারণ এটার অটোমেটিক কোনো বর্ডার সে ইউজ করবে না, তার কোনো বর্ডারই নেই। এখন পুরা পেজটাই আমার এখন কি প্রিন্টেবল এরিয়া। দেখেন আমি এখন মাউস আনলে এখানে আমার প্রিন্টেবল এরিয়া যত, পেপার সাইজও কি তত। ঠিক আছে, তাহলে আমরা এটা সেট করছি কেন, আমরা যেহেতু টাইটেল ব্লক সেট করব, ওই টাইটেল ব্লক সেট করার সময় আমরা আমাদের মতো করে একটা বর্ডার দিয়ে দিব। ঠিক আছে, তার কারণ আমি আমার পেপার স্পেসে কোনো বর্ডার রাখতেছি না। কোনটার মধ্যে, তিনটার মধ্যে পার্থক্য বুঝছেন তো? আইএসও ফুল ব্লিডে কোনো বর্ডার থাকবে না ডিফল্ট, আর ওটাতে একটু সামান্য বর্ডার থাকবে। আইএসও যেটা এরিয়া অনলি, এটাতে ওই যে আর একটু বেশি বর্ডার থাকবে, 10 mm আর মানে 5 mm আর 17 mm করে, এটা ডিফল্ট অবস্থায় আসে। ওকে, এতটুকু বুঝছেন? আচ্ছা, এখন এই জায়গায় আমি আপাতত লেআউটটা রাখি। ঠিক আছে, এটা বোঝার আগে আমাকে এই জিনিসটা বুঝতে হবে একটু। ঠিক আছে, ওখানে আমি দেখাইছিলাম, কি দেখাইছিলাম, ওরা কোথায় চেক করে রাখছিল? ফিট টু পেপারে চেক করে রাখছিল, মনে আছে তো নাকি? হ্যাঁ, আমরা ফিট টু পেপার রাখবো নাকি ফিট টু পেপার না রেখে কি করব সেটার দিকে আগে। দেন আমি এখানে প্রথমে লেআউট রাখতেছি। এটা লেআউট, লেআউট মানে কি, কি প্লট করবে, লেআউটে যা থাকবে তাকে সে প্রিন্ট করবে, এটা বোঝাচ্ছে। ঠিক আছে, এরপরে এই জায়গায় আমরা এখানে ক্লিক করেন, ক্লিক করে এখানে ইঞ্চি করেন। আমরা যেহেতু ফিট ইঞ্চিতে কাজ করতেছি, তাই না, আমরা এটাকে ইঞ্চি করলাম। দেখেন এখানে এটা এখন ইঞ্চি করলে এখানে 1:1 আসছে, তাই না? আগে যে ওখানে কত ছিল, 1.06 ছিল না? আমরা 1:1 রাখলে কি হবে, এটা হচ্ছে কি, আমরা যে পেপার সাইজটা দিছি তার পেপারের স্পেস যত, অ্যাকচুয়াল যত, তত এখানে আসবে। ঠিক আছে, তার মানে যে ইঞ্চিতে কত দেখাচ্ছে, এটা 11.7 16.5, তাই না? তার মানে পেপারটা ঠিক ওই সাইজেরই আসবে। স্কেল, দুইটার স্কেল মানে কি, পেপারের 1 ইঞ্চি আর আমাদের যে আমরা যখন প্রিন্ট দিব তারও 1 ইঞ্চি সেম সেম। আমাদের ড্রয়িং এর 1 ইঞ্চি আর পেপারের 1 ইঞ্চি কি হবে, সেম থাকবে। ক্লিয়ার? আমরা এটা দিয়ে একটা ক্রিয়েট করি। ঠিক আছে, আমরা ওদের ব্যাপারটা আগে ভুলে যাই। তাহলে এখানে যদি আমরা 1:1 দিই, তাহলে ব্যাপারটা কি হবে, ব্যাপারটা হবে আমরা যে পেজটা সাইজ আসবে, সেই পেজের সাইজ এখানে যা আছে সেটাই আসবে। ঠিক আছে, এখানে এখানে যেহেতু ইউনিটে ওরা প্রিসিশন 1 গড় রাখছে, তার কারণে 7 দেখাচ্ছে। ঠিক আছে, এখানে যদি আমি প্রিসিশন 2 গড় করে দিই ইউনিটের, এখানে যে এটা এখানে আমরা একটু এখানে যাই, আমি এখানে আসি, আমি এখানে আর্কিটেকচার জায়গায় প্রিসিশনটা বোঝার জন্য আমি এখানে 2 গড় করলাম। ওকে, ওকে দিলাম, জাস্ট এখানে কোনো সমস্যা নাই। তাহলে আমরা আসবো কোথায়, আমার 3 নাম্বারটা করতেছি, আমরা 1 নাম্বারটা করতেছি। কোনটা 3 নাম্বার কই, আমার এখানে 3 নাম্বার তো নাই। আচ্ছা আচ্ছা, এখানে, আচ্ছা হ্যাঁ ঠিক আছে। তাহলে এখানে আমরা এখন কি করব, আমি আবার চলে আসি ওখানে মডিফাইতে আসলাম, কোথায়, এই যে 1:1। এখানে আমি বলছি কি, তাহলে আমার কি আসে নাই, আমরা মনে হয় ইয়াতে সেট করছি নাকি এখানে। আচ্ছা, এখানে দেখাবো, এটা ওইখানে দেখাচ্ছে নাকি অ্যাকচুয়াল। আরেকটু প্রিসিশন দেখতে আমি এটা মনে রাখতে পারেন, পেপার সাইজ কত দেখাচ্ছে এখন, 11.69, 6.7 দেখাচ্ছে আর কি। আমি মাউস আনলে সেটা দেখাবো। আর ওইদিকে হচ্ছে কি, বড় দিকে হচ্ছে 16.54। ঠিক আছে, তার মানে এখন আমার এখানে যে পেপারের সাইজ আছে এটা ওই সাইজেরই আছে। আমি যদি এখানে একটা রেক্টেঙ্গেল, ওই সাইজের রেক্টেঙ্গেল করে দেখবেন, ওটা ঠিক ঠিক ওই সাইজেরই আসবে। ঠিক আছে, আমরা সেটা পরে দেখবো। আচ্ছা, এখন আমরা কি করবো, আর এটা আমরা 1:1 রাখতেছি, আমি পরে বুঝাবো এখানে কি চেঞ্জ করলে ওরা কেন 1.06 রাখছে, সেটা আমরা পরে করবো আমি। এরপরে এখানে আর কি চেঞ্জ করবো, এটা দেখেন, আমরা যখন এটাতে আসি, লেআউট আছে, তখন এগুলা কিন্তু ডিঅ্যাক্টিভ, এগুলার কোনো কাজ নেই। আমরা যখন এটাকে চেঞ্জ করবো তখন এরা অ্যাক্টিভ, এরা অ্যাক্টিভের ব্যাপার আসবে। যে আমরা যখন কোথায় দেখবো, লেআউটে আসবো, উইন্ডোতে আসবো, তখন ও আসবে। ঠিক আছে, এটা নিয়ে আমরা পরে আসবো। আমরা আপাতত লেআউটটাকে সেট করি। এখানে কি রাখতে হবে, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। দেখেন এখানে কি আছে, প্লট স্টাইল টেবিল কি আছে, নান আছে। এই নান কি বুঝাবে, এই নানটা বুঝাবে হচ্ছে আমরা যখন লেয়ার ক্রিয়েট করছিলাম, লেয়ারে বিভিন্ন অবজেক্টের লেয়ারের কালার দিছিলাম না, লেয়ারের কালার দিছিলাম বিভিন্ন কালার, এক একটা অবজেক্টে এক এক ধরনের, ওয়ালের একটা কালার, ডোরের একটা কালার, উইন্ডোর একটা কালার, বিভিন্ন ধরনের কালার দিছি। এবং প্রপার্টিস, আমরা অনেক সময় লেয়ারের থেকে অন্য অবজেক্টের প্রপার্টিসে গিয়ে কালার চেঞ্জ করছি। তাহলে এই নান মানে হচ্ছে আপনি কোন একটা ওখানে ড্রয়িং এ যে অবজেক্টের যে কালার দিচ্ছেন বা লেয়ারে যে কালার দিচ্ছেন, সেই কালার অনুযায়ী প্রিন্ট আসবে। ঠিক আছে, প্রিন্ট হবে কি,
ওই অনুযায়ী ওখানকার যে কালার থাকবে সে কালার। আর আপনি যদি বলেন যে আপনি ব্ল্যাক এন্ড হোয়াইটে প্রিন্ট দিতে চাচ্ছেন, তখন কি করবেন, এখানে যে মনোক্রোম ডট সিটিভি এটা করবেন। ঠিক আছে, আপনার প্রিন্টের ইয়া যদি কি হয় ব্ল্যাক এন্ড হোয়াইট হয়, তাহলে কি রাখবেন, মনোক্রোম ডট সিটিভি, ব্ল্যাক এন্ড হোয়াইটে প্রিন্ট দিতে হলে। ওকে, আর আপনি অবজেক্টের যে কালার ঠিক সেই কালারে যদি প্রিন্ট দিতে চান তাহলে কি রাখবেন, নান রাখবেন। দেখেন এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে একের ডট সিটিভি। এটা কি জিনিস, এটা আমরা অনেক সময় ইউজ করে থাকি। যদি আমরা এই যে মনোক্রমে যখন আমি যাব, এখানে দেখাতে পারি যে মনোক্রমের যখন দিছি এই পাশে একটা অপশন আসছে, এই অপশনে এডিটের এখানে ক্লিক করলে দেখবেন আমার প্রত্যেকটা কালার, রেড কালার, কালার নাম্বার 1, এটার এখানে প্রপার্টিজ কালারে কি আছে, ব্ল্যাক। তার মানে কি বোঝাচ্ছে, মনোক্রোম ডট সিটিভি তে যদি আপনার কোনো একটা ড্রয়িং এ যদি রেড কালার থাকে, তাকে কি কালারে প্রিন্ট করবে সে, ব্ল্যাক এ, যেহেতু ব্ল্যাক এন্ড হোয়াইট। আবার যদি আমি ইয়েলোতে আসি তাও কি ব্ল্যাক, আমি যদি গ্রিনে আসি তাও কি ব্ল্যাক। তার মানে এখানে সবগুলা কিন্তু তার কি করা আছে, ওখানে যাই যে এই কালার থাকলে সে কি কালারে প্রিন্ট করবে, ব্ল্যাক। ওই যে এই জন্য বলছি আমরা মনোক্রম যদি রাখেন তাহলে কি হবে, সে ব্ল্যাক এন্ড হোয়াইটে প্রিন্ট দিবে, সাদা পেজে কালো প্রিন্ট দিবে, কালো পেজে সাদা প্রিন্ট দিবে আর কি, এটা অল্টারনেট হয়। আমরা যেহেতু সাদা সেজন্য এখানে ব্ল্যাক। তাহলে আমি বলছি অনেক সময় এরকম হয় যে আমরা অনেক সময় ড্রয়িং এ কি করি, কিছু কালার রাখছি, আমি বলছিলাম ইয়েলো কালার, তারপর সায়ান কালার, কিছু এমন এমন কালার ইউজ করে ফেলছেন আপনি যেগুলা এক একটা এক এক জায়গায় আছে, এক এক লেয়ার ইউজ করছেন, এগুলা প্রিন্টে ভালো আসতেছে না। ওই স্পেসিফিক যেমন ইয়েলো কালারটা হয়তো আপনি 5টা লেয়ারে ইউজ করছেন, এখন আপনি 5টা লেয়ারে দিয়ে চেঞ্জ করার থেকে এখানে যদি শুধুমাত্র এক জায়গায় চেঞ্জ করে দেন, তাহলে ইয়েলো কালারটাকে সে অন্য একটা কালার প্রিন্ট করবে অটোমেটিক। তখন আমরা কি করব, এই যে একের ডট সিটিভি, এটা মনে রাখবেন যে আমরা একের ডট সিটিভি তে আসলাম। ওকে, এখানে এটা দিলে হবে না, কি করতে হবে, তখন এটাতে এসে আপনাকে এই জায়গায় আসতে হবে। দেখেন এই যে এডিটে নরমালি এখন কি আছে, রেড কালার, কি লেখা আছে, অবজেক্ট কালার, মানে ওই রেড যদি ওই কোন অবজেক্টে এই কালারটা থাকে ওই কালারে প্রিন্ট হবে। তো আমি বলছিলাম যেমন প্রত্যেকটাতে এখন এটাই আছে, ইউজ অবজেক্ট কালারই আছে, যে নানের মতোই, নান যেভাবে এইভাবেই আছে। এখন আমি বলছিলাম কি, কোনো আমার ড্রয়িং এ যদি কোনো কারণে এই 2 নাম্বার কালার কোডের ইয়েলো কালারটা থাকে, আমার প্রিন্টে ভালো আসবে না, তখন আমি কি বলে দিতে পারি তাকে, যে তুমি ইয়েলো কালার থাকলে অন্য একটা কালারে প্রিন্ট হোক, তখন এখানে ক্লিক করব। আমি একটা দিয়ে দেখাচ্ছি আর কি। সাপোজ আমি বলে দিচ্ছি তুমি যদি কি থাকে, ইয়েলো থাকে, কোন কালার প্রিন্ট হবে, সে ব্লু। আপনার যে ড্রয়িং এ চেঞ্জ করতে হবে না, সে প্রিন্টে শুধুমাত্র চেঞ্জ হবে কোথায়, প্রিন্ট হওয়ার পরে প্রিন্টে চেঞ্জ দেখাবে। ক্লিয়ার? এটা খুব শর্টকাট টেকনিক, যে কোন কালার এখন এটা যদি আপনি একবার করে রাখেন, আজীবন আপনার আর চেঞ্জ করতে, যেমন সায়ান কালার প্রিন্টে আসে না ভালো, আপনি বলে দিয়েছেন সায়ান কালার যদি থাকে তুমি প্রিন্ট হও অন্য একটা কালারে, আমি বলে দিলাম তুমি এই কালার, সাপোজ অন্য একটা কালার দিলে, জাস্ট এজ ফর এক্সাম্পল দেখাচ্ছি। আমরা তো লেয়ার ক্রিয়েট করার সময় বলছিলাম যে এমন কোন কালার চুজ করবে না যেটা প্রিন্টে ভালো আসে না, বা লাইট কালার, এই ধরনের কালার গুলা। ঠিক আছে, বুঝতে পারছেন? তো এখানে সবকিছু কিন্তু চেঞ্জ করা যায়, আমি এত কিছু চেঞ্জ করার অনেক সময় আমাদের কালারটা ডিফারেন্স হয়। ঠিক আছে, কালারটা হয়তো খেয়ে গেছে, আপনি অনেক জায়গায় থেকে গেছে, যেমন আমরা হোয়াইট ওয়াশ দিয়ে কাজ করতেছিলাম ডোরের ওখানে, তো ইয়েলো থেকে গেছে, তাই না? এটা একটা ব্যাপার, তখন আমরা এটা করে দিতে পারি, ওই যদি আপনি লেয়ারে চেঞ্জ না করেন। বোঝাতে পারছি? এইটা একটা কেস আমরা ইউজ করতে পারি, এটা অ্যাডভান্স একটা অপশন। তাহলে যখন আপনি আপনার যে অবজেক্টের কালার সেই কালারে প্রিন্ট দিতে চাবেন, তখন নাম রাখবেন, ব্ল্যাক এন্ড হোয়াইট রাখলে মনোক্রোম রাখবেন, আর কোনো কারণে যদি কোনো কালার চেঞ্জ করে প্রিন্ট দিতে চান একের ডট সিটিভি থেকে এডিট করবেন। ঠিক আছে, আচ্ছা এতটুকু বুঝলাম। এরপরে কোয়ালিটিটা এখানে আপনি কোয়ালিটিটা ম্যাক্সিমাম করতে পারেন, এটার ব্যাপারে কোনো আমাদের ইয়া নেই, এটা আমরা ম্যাক্সিমাম কোয়ালিটি করে দিলাম আর কি। ওকে, আর এগুলাতে সবগুলোতে আপনি চেক মার্ক করে রাখতে পারেন। প্লট অবজেক্ট লাইন ওয়েট, যে আমরা বিভিন্ন অবজেক্টে বিভিন্ন লাইন ওয়েট দিছি না, লাইন ওয়েট দিছিলাম তো মনে আছে, ওয়ালের জন্য 0.30 দিতে বলছিলাম, অন্যান্য জিনিসের একটু একটু কম দিতে বলছিলাম। কেউ যদি এখানে এটাকে আনচেক করে রাখেন, হ্যাঁ এরকম হতে পারে, অনেক সময় আমরা আনচেক করে দিই, যে প্রিন্ট করতে গিয়ে দেখতেছি যে কিছু কিছু অবজেক্টে এমন 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 লাইন ওয়েট দিয়ে গেছে, অনেক মোটা দেখা যাচ্ছে। তখন আপনি যদি এটাকে শুধু আনচেক করে দেন, আমি এটাকে আনচেক করে দিছি, তাহলে প্রিন্টের কি ঘটবে, প্রিন্টে ঘটবে হচ্ছে সব অবজেক্টকে সে একটা লাইন ওয়েটে প্রিন্ট দিবে, ডিফল্ট লাইন ওয়েটে। ঠিক আছে, ডিফল্ট, তার মানে সে আর লাইন ওয়েট কি করবে না, বুঝবে না, চাইবে না, সবাইকে কি সেম সেম রাখবে। আর যদি আপনি চান, যেমন আমরা দিছি ওয়ালের থিকনেস একটু বেশি রাখবো, কলাম গুলার থিকনেস একটু বেশি রাখবো, যাকে একটু হাইলাইট করতে চায় তার থিকনেস বেশি রাখতে লেয়ারে, তাই না? ওই অনুযায়ী আপনি প্রিন্টে আসুক, তখন এটাকে চেক করে রাখতে হবে, গুরুত্বপূর্ণ জিনিস। ঠিক আছে, অনেক সময় আমরা লাইন ওয়েট ইউজ করছি কিন্তু প্রিন্টে দেখাতে ঠিক নাই, আমরা এগুলো দেখবো, আমি আনচেক চেক করে প্রিন্টে যখন আসবো, যখন ড্রয়িং সেট করবো তখন দেখাবো। তাহলে এই জিনিসটা অবশ্যই আমরা চেক করে রাখতে পারি,
আর যদি বলেন যে আপনি যে সবগুলাকে ডিফল্ট লাইন ওয়েটে প্রিন্ট করে ফেলো, তখন আপনি কি করবেন, এটাকে আনচেক করে দিবেন। ঠিক আছে। প্লট ট্রান্সপারেন্সি, এটাও কি, এই যে আমরা অনেক সময় কি করে হ্যাচ করছি, হ্যাচের নিচে কিছু লেখা আছে বা কোনো কিছু আছে, আমরা ট্রান্সপারেন্ট করতে পারি, তাই না? ওই ট্রান্সপারেন্ট অবজেক্টটা যদি প্রিন্টে দেখতে চাই কিনা, ভিতরে যদি প্রিন্টে থাকে, তখন আপনি এটাকে চেক করে রাখবেন। যেহেতু আমরা ট্রান্সপারেন্সি যদি ইউজ করে থাকি, তাহলে তো অবশ্যই এটাকে চেক করে রাখবো। আর প্লট উইথ প্লট স্টাইল, এটাও চেক করে রাখবো। কেন? এখানে আমি যেহেতু চেঞ্জ করছি, তাই না, এই অনুযায়ী সে যাতে প্রিন্ট করে। ঠিক আছে। আর এগুলা আমাদের তেমন বেশি গুরুত্বপূর্ণ জিনিস না। প্লট, পেপার স্পেস, লাস্ট, এখানে মানে আমাদের পেপার স্পেসের যে ইয়াটা থাকবে, সে এগুলা আমাদের অপশন লাগবে নাকি। হাইড পেপার স্পেস অবজেক্ট, অনেক সময় আমাদের ওই যে প্রিন্ট এরিয়ার বাইরে থাকলে তাদের যাতে এখানে না আনে, সেজন্য আমরা এটাকে ইয়াতে রাখি। এই দুইটা তেমন বেশি গুরুত্বপূর্ণ না, কিন্তু এই তিনটা আপনাকে বুঝে শুনে রাখতে হবে। আমরা লাইন ওয়েট দিয়ে প্রিন্ট করতে চাইলে এটা চেক করে রাখবো, ট্রান্সপারেন্সি রেখে যদি প্রিন্ট করতে চাই এটাকে চেক করে রাখবো, আর প্লট স্টাইল যদি ওখানে দিয়ে রাখেন এটাতে চেক মার্ক করে রাখবেন। ওকে। এরপরে এখানে যে দেখেন, এখানে হচ্ছে ড্রয়িং ওরিয়েন্টেশন। আমি বলছিলাম আমার পেপার ওরিয়েন্টেশন এখন কি, পোর্ট্রেট না ল্যান্ডস্কেপে? পোর্ট্রেটে। এই যে এটা পোর্ট্রেটে থাকা মানে আমরা তো জানি, আমরা তো এটা সেট করবো পোর্ট্রেটে, যাতে আমি আগে থেকে জানি আমার ড্রয়িংটা এই মুডে আছে, লম্বা লম্বি আছে, তাই না? অনেক সময় হতে পারে একটা প্রজেক্টে আপনি ইয়া করছেন, আপনার পেপার স্পেসটা এরকম পোর্ট্রেটে, কিন্তু আপনার ড্রয়িংটা হচ্ছে আবার কি ল্যান্ডস্কেপে আছে, তখন আপনি এটাকে চেঞ্জ করতে পারেন। তো নর্মালি আমরা কি করি, এখানে পোর্ট্রেট থাকলে এখানে পোর্ট্রেট রাখি, এখানে ল্যান্ডস্কেপ থাকলে এখানেও ল্যান্ডস্কেপ রাখবো। কেন? কারণ ড্রয়িংটা ওই হিসেব করে আমরা লেআউটটা সেট করতেছি। আমি দুইটাই দেখাবো, এই জন্য বলছি কি, একটা পোর্ট্রেট মোডে করবো, একটা ল্যান্ডস্কেপ মোডে করবো আমরা। ঠিক আছে। এরপরে আর তেমন কিছু আমাদের চেঞ্জ করতে হবে না, এই তো বুঝছেন তো নাকি? আমি এখানে কিন্তু 1:1 রাখছি, আমি ওদেরটা ব্যাখ্যাটা পরে আসতেছি। ওকে, ওকে দিলাম। এরপরে ক্লোজ দেন। ঠিক আছে। ক্লোজ দিয়ে আমি এটাকে একটু নাম দিই, আমার ট্রিটা আমি রিনেম করি। এখানে রাইট ক্লিক করলে আমরা এটাকে রিনেম করতে পারবো। আমার এটা কই, এখানে দেখাবে। আমি যদি যে এখানে আছে না, তাই না, এখানে রাইট ক্লিক করলে আমরা এটা রিনেম করতে পারি। আমি এখানে রিনেম করতেছি A3, আমি নামটা দিচ্ছি A3 পোর্ট্রেট। ঠিক আছে, পোর্ট্রেট দিলাম। জাস্ট আমরা এখানে নাম, এই যে এগুলোর নাম এভাবে চেঞ্জ করে রাইট ক্লিক করে নাম কি, আমরা নাম কি দিব সাধারণত ওই যে নামগুলা, ফ্লোর প্ল্যান, কার লেআউট, এটা আমরা নাম দিয়ে থাকি আর কি। ঠিক আছে। যেমন এখানে নাম দেখছেন 9th ফ্লোর ওয়ার্কিং প্ল্যান, 7 and 8th ফ্লোর পার্কিং প্ল্যান, তাই না? এরকম আমরা নাম দিব এগুলার পরবর্তীতে। আমি আপাতত যেটা বানাইছি সেই অনুযায়ী করলাম। ওকে। এখন এইটা তো অলরেডি আমি বানাইছি একটা, তাই না? এখন এইটাকে আমি যদি শুধুমাত্র একটা জিনিস চেঞ্জ করে দিতে চাই, এটাকে পোর্ট্রেট ছিল এখন ল্যান্ডস্কেপ করে দিতে যাচ্ছি, তখন কি করবেন, এইটাতে যে এখানে যেটাকে বানাইছি অলরেডি, এটাতে রাইট ক্লিক করে মুভ অর কপি। ঠিক আছে। আমরা কিন্তু এটাই করবো, একটাকে সেট করার পরে আমি এখন দেখাচ্ছি পরবর্তীতে যখন টাইটেল ব্লক সেট করে ফেলবো, তখন আমরা এটা মুভ কপি করবো। আপাতত আমি করতেছি কি, A3 পোর্ট্রেট বানাইছি, ওইটাকে আবার কপি করে শুধুমাত্র ল্যান্ডস্কেপ করে দিব। ঠিক আছে। মুভ অর কপিতে এভাবে আমরা একটা লেআউটকে যেটা আছে সেই অনুযায়ী সে কপি হবে। ওকে। দেন এখানে আমরা কাকে আমরা ওটাকে সিলেক্ট করব, কাকে, A3, আমারটা সিলেক্টেড আছে, এই যে A3, এটাতে সিলেক্টেড থাকবে। এরপর ক্রিয়েট কপি, এটাতে ক্লিক করলাম, এরপর ওকে দিলাম। দেন এখানে যে একটা A3 পোর্ট্রেট আছে, A3 পোর্ট্রেট 2 আসছে, তাই না? এখন আমি এটাকে একটু রিনেম করি, আগে রাইট ক্লিক করে রিনেম করি। এটাকে আমি বলছি আমার এটা কি হবে, ল্যান্ডস্কেপ, A3 ল্যান্ডস্কেপ সংক্ষেপে লিখলাম। ওকে। তাহলে নাম লিখলে তা হবে না, এটাকে মডিফাই করতে হবে। তাহলে এখানে এসে রাইট ক্লিক করে মডিফাইতে আসলাম, পেজ সেটআপ ম্যানেজারে। এরপরে আমরা ওইটাই মেবি সিলেক্টেড আছে, যে মডিফাইতে আসলাম, শুধুমাত্র এই জায়গাটা আমি চেঞ্জ করে দিচ্ছি, তাই না? এই জায়গাটা এখানে করে দিব। এখন প্রথমে 420 ISO ফুল ব্লিড 420/297। ওকে। এখানেও যদি আমরা চেক করতে পারি যে 1:1 আছে কিনা, এটা 1:1 আছে কিনা। ঠিক আছে, 1:1 আছে, আর সবটাও ঠিকঠাকই আছে। ঠিক আছে। এখানে ল্যান্ডস্কেপ, তাহলে এখানেও কি হবে, ল্যান্ডস্কেপে দিব, তাই না? আমি ধরে নিলাম আমার ড্রয়িংটাও কি ল্যান্ডস্কেপ, এটা আমরা পরবর্তীতে চেঞ্জ করে করে দেখবো, সমস্যা নেই। আমি এখানেও ল্যান্ডস্কেপ রাখছি, এখানেও ল্যান্ডস্কেপ করেছি, এরপর জাস্ট ওকে করে দিব। ঠিক আছে। ঠিক আছে না, বুঝছেন তো? এটা হচ্ছে এখন দুইটা আমার ক্রিয়েট হয়ে গেছে অলরেডি, একটা হচ্ছে A3 ল্যান্ডস্কেপ মোডে, একটা A3 পোর্ট্রেট মোডে। ওকে। এখন এখানে আমরা কি করব, আমরা এখন এই যে আমাদের এখানে যে এদের যে টাইটেল ব্লকটা আছে, এটাকে আমরা এখানে নিয়ে আসবো। ঠিক আছে। আপনারা বানাইছেন, দুইটা বানাইছেন, হ্যাঁ?
অথবা আমরা যেটা এদের পোর্ট্রেট মোড আছে আমরা ওটাকে পরে রোটেট করে নিব আর কি, ঠিক আছে। এদের যে কোনো একটা লেআউটে আসেন, ওখান থেকে আমি জাস্ট এই টাইটেল ব্লকটা নিয়ে আসবো, ঠিক আছে। কোনটা শুধুমাত্র এই টাইটেল ব্লকটা আমরা এখান থেকে কপি করব। আমি এই যে সিলেক্ট করলাম নিচের দিকে, যেহেতু এটা ব্লক নাই, ব্লক থাকলে একসাথে চলে আসতো, তাই না। আমি শুধুমাত্র টাইটেল ব্লকটাকে, ওদের টাইটেল ব্লকটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে এখানে নিয়ে আসতেছি আমার পোর্ট্রেট মোডে। আর অন্য কিছু আমি আনতেছি না, শুধুমাত্র কোনটা, ওর টাইটেল ব্লকটাকে, ঠিক আছে। পোর্ট্রেটে এনে কন্ট্রোল ভি দিলাম, ওকে। আপাতত এটা এখানে থাকুক, সমস্যা নেই। আমি এখানে এটাকে এখানে সেট করব, ঠিক আছে। আচ্ছা আমি একটু দেখি, ওরা একটু ইয়া করে বানাইছে ওরা। এটা হচ্ছে এই যে নিচের অংশটা শুধু আছে ইয়াতে টাইটেলে, তাই না। আর উপরে এটাতে আলাদা একটা ভিউ পোর্টের একটা রেক্টেঙ্গেল এটা, ঠিক আছে। তো ওই জন্য ওইটা আমরা সিলেক্ট করব না। আমি এখানে যদি ডাবল ক্লিক করে যে আমার ভিউ পোর্টে আসতেছে, ওকে। তাহলে আমি শুধুমাত্র কপি করব এদের এই অংশটা, দেন এই শুধুমাত্র এই অংশটা কপি করতেছি, নামটা, ওকে। আর অন্যটা আমি আপাতত আনতেছি না। ওরা কিন্তু এখানে একটা পেপার স্পেস রাখছে, যার কারণে এটার সাথে আমাদের কিছু ডিফারেন্স থাকবে। আমি আরেকটু প্রফেশনাল রাখছি 1:1 দেখে আপনাদের এটা বোঝার জন্য। আচ্ছা আমার এখানে কি আসছে একটু দেখি। এই যে আর যে কোনো একটা থেকে, এখান থেকে আমরা কপি করব শুধুমাত্র এই যে এই অংশটা, ঠিক আছে, এইটা একটা। আর এই যে রেক্টেঙ্গেল, বাইরে একটা রেক্টেঙ্গেল আছে শুধু, ঠিক আছে, এটাকে সিলেক্ট করছি। এটা না, এটা হচ্ছে ভিউ পোর্টের রেক্টেঙ্গেল, আমরা ভিউ পোর্ট পরে অ্যাড করব, ঠিক আছে। তাহলে আমি কন্ট্রোল সি দিলাম। আচ্ছা কন্ট্রোল শিফট সি হলে কি হয়, কন্ট্রোল শিফট সি আমাকে বেস পয়েন্ট দেওয়া শুধু, যেমন কন্ট্রোল শিফট সি দিলাম, এই যে স্পেসিফাই বেস পয়েন্ট দিতে সুবিধা দিচ্ছে, তাই না। এটা একটা অপশন। আমি সাপোজ এই যে পয়েন্টটাকে ধরে নিয়ে যেতে চাচ্ছি, এখানে ক্লিক করলাম, ওকে। এরপর আমার যখন যে 3 নাম্বার লেআউট, এখানে এসে এই যে পোর্ট্রেট, এখানে এসে আমি কন্ট্রোল ভি দিব। আমরা কন্ট্রোল ভি দিচ্ছি, ঠিক আছে। কন্ট্রোল ভি দিয়ে এই যে আমার এই পেজটা কিন্তু আমার এখানে তো আমার বর্ডার নেই এখনো, তাই না। এই জন্য আমি এটা পাশে রাখলাম। দেখেন এখন কিন্তু ড্রয়িংটা আসে না। আগের বার আমি কপি করার সময় যে কি করছিলাম, এই যে এইটা সহ ভিউ পোর্টের যে এটা, সেটা সহ সিলেক্ট করছিলাম, তার কারণে পুরাটা চলে আসছে, ওকে। এখানে আমি এটা ডিলিট করলাম, শুধুমাত্র আমি টাইটেল ব্লকটাকে আনছি। এখন এখানে আমি একটু কাজ করব প্রথমে। এখন এটাকে কি করতেছি, এখানে তো রাখছি, ওকে না। এখন এটাকে আমি এই জায়গা ধরে কন্ট্রোল শিফট সি দিয়ে এই পয়েন্টটা ধরে, এই যে পয়েন্টটাতে ধরে এখন কন্ট্রোল ভি করতেছি। এখন ভি করব, এই যে এই পয়েন্টটা হচ্ছে আমার 0 পয়েন্ট, ঠিক আছে। পেজের একদম পয়েন্টটা হচ্ছে কি পয়েন্ট 0 আমি যদি এখানে 0 ট্যাব 0 দিই, এন্টার দিই, তাহলে সে এইখানে দেখেন একদম পারফেক্ট এদিকে সেট হয়েছে। কিন্তু আমার এদিকে কি হয়ে গেছে, বড় দেখা যাচ্ছে, তাই না। এবং এদিকে কি হয়ে গেছে, এদিকে একটু ছোট দেখা যাচ্ছে, আবার পেজটা এদিকে বড় দেখা যাচ্ছে। এইটা কেন হয়েছে, ওদের ওখানে তো ঠিকঠাক আছে, আমার এখানে আবার পেজ থেকে এটা কি হয়ে গেছে, বড় হয়ে গেছে। কেন বড় হয়েছে, ওই যে 1.06 ছিল, তাই না। এই যে 1.06, এটার কারণে ওদের পেপার স্পেসটা অ্যাকচুয়াল পেপার সাইজে নাই। 1:1 হলে কি সেম হইতো, তাহলে 1:1.06, তাহলে পেপারটা একটু কি হয়ে গেছে, বড় হয়ে গেছে। সেজন্য ওদের টাইটেল ব্লকটা কি একটু বড় আছে, ঠিক আছে। নরমালি আমরা কি করব, আমরা পেপার স্পেস যেটা আছে 1:1 দিয়ে বানাবো, ঠিক আছে। এইটাকে এখন কিভাবে আমরা পেপার স্পেসের সাইজ আনবো সেটাও শিখতে পারি, ঠিক আছে। নরমালি এই যে আমি এখন এখানে রাখলে কিন্তু 0 থেকে তো একদম ইয়েতে হবে। এই যে বর্ডার, একটা বর্ডার পেয়ে গেছেন, এখন এই বর্ডারে সে প্রিন্ট হইতো, ঠিক আছে। তো আমার এখানে তো বাইরে গেছে গা। এখন আমরা কি করব, এই যে এখন এখানে আমি প্রথম কাজ করব, এই আমার যে পেপার আছে সেই পেপারে একটা বর্ডার দিয়ে দিব, নিজে থেকে একটা কি দিয়ে দিব, বর্ডার দিব, যে এই অংশটা আমার বর্ডার হিসেবে থাকবে, ওকে। আমি এখানে একটা রেক্টেঙ্গেল ড্র করতে পারি এই পেপারে। আর রেক্টেঙ্গেল কমান্ডের শর্টকাট কি, আর ই সি, এন্টার করলাম। এখানে 0 থেকে শুরু করব, তাহলে স্টার্ট পয়েন্ট হবে কত, 0 ট্যাব 0, এন্টার দিলাম। এরপরে যে পেপারের সাইজ কত পাইছিলাম মনে আছে, পেপারের সাইজ কত বলছিলাম, হ্যাঁ পেপারের সাইজ ইয়াতে হচ্ছে 270 না, ইঞ্চিতে 11.69 ছিল। আমি 11.7 লেখা ছিল না, তাই এটা 69 ছিল দিয়াতে গেলে। এই যে এখানে 11.50 আছে, তার মানে এই যে এক্স এর মান হবে
11.69 এটা হচ্ছে ইঞ্চি, ট্যাব দিলাম। আর ওয়াই এর ভ্যালু কত ছিল? 16.54। এটার জন্য মনে রাখতে বলছিলাম, 3 পেজের এটা হচ্ছে ইঞ্চিতে মাপ। এন্টার দিলাম। দেন এই যে আমার রেক্টেঙ্গেলটা, ব্ল্যাক ডটটা পেজের একদম বরাবর আসছে না, এটা এখানেও কিন্তু সামান্য এদিক ওদিক হতে পারে। কেন? কারণ একদম আমরা যে 11.569 দিছি, এটা কি 69 না, মানে এদিকে যে আমরা 54 দিছি না, এটা 54 থেকে সামান্য বেশি, 54 পয়েন্ট সামথিং। এখানে 11.69 দিছি, এটা 69 থেকে সামান্য কি কম থাকে। তো এটা সামান্য, এটা এত কম, আমি জুম করছি বলে দেখা যাচ্ছে, এটা এত এত নেগলিজেবল যে আমরা বোঝা যাবে না। ঠিক আছে, এখন আমি তো ওইটা রাখবো না, এখান থেকে একটা কি দিব, বর্ডার দিব। যেহেতু বর্ডার দিব, তাহলে আমার পেজের ভিতরে চলে আসবে এখন। ঠিক আছে, তো সামান্য আমি এটা দেখাচ্ছি যে অ্যাকচুয়ালি ওই পেজটা ওই একেবারে একদম পারফেক্টলি ওইরকম না, সামান্য এদিকে ওদিক কি আছে, 11.69 যেটা বলছি, তারপর 16.54 তার থেকে একটু বেশি আছে, অথবা এদিকে কি আছে একটু কম আছে। আমি দেখতেছি আমার পেপার থেকে কি হয়ে গেছে, উপরের দিকে গেছে। তাহলে আপনি হয়তো 6.7 দিলে আর একটু নিচে আসবে। এদিকে 6.4 এর জায়গায় 5.4 এর জায়গায় যদি আপনি 5.5 দেন, আর একটু এদিকে যেতে, তাই না? তো এটা সমস্যা না, আমরা এখানে একটা বর্ডার দিয়ে দিব। এখন বর্ডার দেওয়ার জন্য কি করব, অফসেট করব। এন্টার, বর্ডার কতটুকু দিব, তাই না? এখানে কিন্তু ইঞ্চির ব্যাপার। তাহলে আমরা যদি 0.5 দিই, 0.5 ইঞ্চি, 0.5 ইঞ্চি বর্ডার থাকবে। আমি যদি বলি 0.2, তাহলে 0.2 বর্ডার থাকবে। এখানে 0.2, 0.25 এরকম বর্ডার দিবেন। তাহলে অফসেট করতেছি 0.2, এন্টার করলাম। এই যে রেক্টেঙ্গেল যেটা আছে সেটাকে ভিতরে দিলাম, সরি বাইরের দিকে ক্লিক করে গেছে, ভিতরে দিয়ে দিলাম। ঠিক আছে, এটা আমি ডিলিট করে দিতে পারি, এটাও আমার এখন লাগতেছে না। আমি এই যে জায়গাটা করছি, দেখেন আমার এখন বর্ডার চারপাশে কি সেম সেম বর্ডার আছে, তাই না? সেম সেম বর্ডার সৃষ্টি হচ্ছে। ওকে, আপনার আমরা নরমালি ডিফল্ট অবস্থায় কি হয় অটোক্যাডে, যখন একটা অবজেক্টকে সিলেক্ট করি আবার অন্য জায়গায় গেলে এটা সিলেক্টেড হয়, তাই না? সিলেক্টেড হয়, কিন্তু আপনারটা এক জায়গায় সিলেক্ট করছেন, পরে আবার অন্যটা সিলেক্ট করতে গিয়ে ওইটা আবার ডিসিলেক্ট হয়ে যাচ্ছে। এটা কেন? কারণ হচ্ছে আপনার ওপি লিখে এন্টার করেন 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 সাথে সাথে, মানে তাহলে মুখস্থ হবে আর কি। আমরা অপশনসে আসছিলাম না, অনেক চেঞ্জ, অনেক সেটিংসে। এই যে অপশনসের এখানে ওপি লিখে এন্টার করার পর সিলেকশন অপশন আসবে, এই যে সিলেকশন আছে না, এই সিলেকশন অপশনের আপনার এই জায়গাটাতে চেক মার্ক করা আছে, ইউজ শিফট টু অ্যাড সিলেকশন, এটাতে চেক মার্ক করা আছে। এটাতে চেক মার্ক করা অনেকে করে রাখে, কেন করে? যাতে মানে হুদাই কোনো কিছু সিলেক্ট না হয়। এটাতে সিলেক্ট, এটাতে আমি চেক করে দিছি। এখানে এখন কি করতে হবে, আমাকে অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম। এখন আমি যদি এখানে এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, ঠিক আছে, এখন আবার এসে এখানে সিলেক্ট করতে গিয়ে দেখবেন ওটা ডিসিলেক্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা কি করতে হবে, তখন এটাকে সিলেক্ট করছি, অন্য কোনো কিছুকে সিলেক্ট করতে হলে ওখানে কি দেওয়া ছিল, ইউর শিফট, তাহলে এখন শিফট বাটন চেপে তারপর সিলেক্ট করতে হবে। দেন এখন এটাও আছে, এটাও আছে। এটা আমরা ওই যে একটু মানে যাতে অনেক সময় কি হয়, ক্লিক করলে সিলেক্ট হয়ে যায়, সেটা না হওয়ার জন্য অনেকে করে রাখে, কিন্তু আমরা সেটা ইউজ করবো না। কেন? কারণ আমরা যখন প্রফেশনাল হয়ে যায় তখন সিলেকশনটাও আমাদের কি হয়ে যায়, এই জন্য এটা আমরা এটা হচ্ছে আপনার ওখানে এটা চেক মার্ক করা আছে। ঠিক আছে, ম্যানুভার আপনার এই যে ওয়াই কিউ লিখছেন, ওয়াই কিউ লিখলে কোনো কমান্ড আসে, এরকম কমান্ড আসে, কমান্ড না আসা মানে আনইনস্টল হয়ে গেছে। ওয়াই কিউ লিখলে যদি এই যে কমান্ড গুলো না আসে, তাহলে অবশ্যই আনইনস্টল হয়ে গেছে, আপনাকে আবার কি করতে হবে, ইনস্টল করতে হবে। ঠিক আছে, ইনস্টল করতে হবে। ডাউনলোড কেন, এখানে আসেন, এখান থেকে নিয়ে যাবেন। ফাইলটা রাখতে বলছে না, মেন রার ফাইলটা রেখে দিতে বলছে না। আচ্ছা, আমি একটু ইয়া করি, কোথায় ছিলাম আমরা, পেজ সেটআপে ছিলাম, তাই না? আমরা এখানে ছিলাম। আচ্ছা, তাহলে আমরা কোনটাতে, পোর্ট্রেটে ছিলাম। দেখেন এই যে অনেক সময় আপনার টাইটেল ব্লকটা এখানে, আমার এখন এই টাইটেল ব্লকটাকে আমি কি করব, এটার মধ্যে সেট করব। ঠিক আছে, এই যে বক্সটা বানাইছি এটার ভিতরে নিয়ে আসবো, তাহলে আমার কি হবে না, সাইজটা আমরা মেনটেন কিভাবে করবো। দেখেন এখন টাইটেল ব্লকটা আছে, আলাদা করছেন, হ্যাঁ, জাস্ট এই টাইটেল ব্লকটাকে এখন কপি করে এই যে পয়েন্টটা ধরে, এই পয়েন্টটা ধরে ওই যে যেটা আমরা বানাইছি এখন বক্স, এটার মধ্যে বসান। ঠিক আছে, আমার এখানে মনে হয় অবজেক্ট স্ন্যাপ মোড অন আছে নাকি, স্ন্যাপ মোড অন আছে, দেখে আসে একটু, নাই, তারপরও ঝামেলা করতেছে। কোথায় আমি মুভ করলে, মুভের জন্য এই পয়েন্ট, এরপরে এটা এসে এই যে রেক্টেঙ্গেলটার মধ্যে বসাবো, তাই তো? রেক্টেঙ্গেলটা পাচ্ছে না কেন?
কি বসাইতে পারছেন তো নাকি? আমারটা লাফালাফি করার কারণ কি? হ্যাঁ কোথায় আমার নিয়ারেস্ট অন আছে? নিয়ারেস্ট অন ওকে, এই যে এই কোণাটাতে বসাইছি, ঠিক আছে, এই কোণায় বসাইছি। তাহলে কোণাটা বসাইলে দেখবেন আর ওদের টাইটেল ব্লকটা কি আছে, আমাদের যে বক্সের মধ্যে থাকার কথা তার থেকে বাইরে আছে, তাই না? এখন এটাকে আমরা স্কেল করে নিয়ে আসবো, ঠিক আছে, স্কেল কমান্ড ইউজ করবো। ওকে, তাহলে স্কেল কমান্ড ইউজ করার জন্য আমরা এখানে অটোক্যাডের কমান্ড আগে ইউজ করে দেখি পারফেক্টলি সে সেট হয় কিনা। অটোক্যাডের একটা কমান্ড আছে স্কেল কমান্ড, এই যে স্কেল, স্কেল কমান্ডটা ইউনিফর্মলি স্কেল করে, ঠিক আছে। স্কেল কমান্ডের শর্টকাট কি? এসসি, আমরা এই যে ব্লকের ক্লাসে এগুলো আলোচনা, এসসি, তাই না? এই যে এসসি লিখে এন্টার করলাম। কাকে? অবশ্যই এই এটা ছাড়া, এই যে বর্ডারের জন্য যে ব্লকটা দিছি, রেক্টেঙ্গেলটা দিছি, এটা ছাড়া বাকি সবকিছুকে কি করবেন? সিলেক্ট করবেন। যেহেতু এই যে বক্সটা সিলেক্ট হয়ে গেছে এখন, তাহলে এটাকে ডিসিলেক্ট করতে হলে কি করতে হবে? শিফট চেপে আবার সিলেক্ট করে দেবো, তাই না? তাহলে সে ডিসিলেক্ট হয়ে যাবে। ওকে, আমি স্কেল করবো শুধুমাত্র টাইটেল ব্লকটাকে। এটা সিলেক্ট করলাম, এরপরে এন্টার দিলাম। বেস পয়েন্ট দিব, এই যে যেখানে আমরা বসাইছি এই পয়েন্টটাকে আমরা বেস পয়েন্ট দিব, ঠিক আছে, বেস পয়েন্ট দিলাম। বেস পয়েন্ট দেওয়ার পরে এই যে আমরা এখানে রেফারেন্স কি ইউজ করবো, ঠিক আছে, রেফারেন্স কি ইউজ করবো, রেফারেন্সে ক্লিক করবো অথবা আর লিখে এন্টার করবো, তাই না? আর লিখে এন্টার করলাম। রেফারেন্স হবে কোনটা? আমার স্পেসিফাই লেন্থ, এই যে এই জায়গা থেকে, আচ্ছা, এই জায়গা থেকে আমার রেফারেন্স হচ্ছে এটা। আমার এটা পারফেক্টলি আসছে, সেখানে আসছে না, আসে না কেন? অন্য কোনো কারণ কি আছে? কোনো কারণ তো থাকার কথা নেই। এন্ড পয়েন্ট সিলেক্ট করা আছে, যাই হোক, আমার এখানে হয়তো একটু মাউসে প্রবলেম করতেছে আর কি। আমি আপাতত একটু, আপনাদের পয়েন্ট পাচ্ছেন তো নাকি? আপনারা পাচ্ছেন নাকি আমার মতো আপনাদের করতে করতেছে পয়েন্টটা? হ্যাঁ, আমার মনে ক্লিক পড়ে গেছে আর কি আমার, ঠিক আছে। তো এখন নিউ লেন্থটা হবে, আমার ক্লিকটা আমি একটু আবার রিপিট করি, আমার ক্লিক পড়ে গেছে অলরেডি। তাহলে এসসি লিখে এন্টার করলাম, এই যে আমি বাইরের এই সব সিলেক্ট করলাম, এরপরে এটাকে শিফট চেপে ডিসিলেক্ট করলাম, এন্টার দিলাম, বেস পয়েন্ট দিব এই যে এইখানকার কোণার পয়েন্টটা, ঠিক আছে। এভাবে লাফালাফি করে তো একমাত্র কখন? আচ্ছা, তাহলে দেখি আমি, হ্যাঁ, এরপরে এটা করলাম, সিলেক্ট করলাম, শিফট চেপে ডিসিলেক্ট করলাম, এন্টার দিলাম, বেস পয়েন্ট দিলাম, এটা যে কোনো একটা পয়েন্ট দিয়ে, আমি যেহেতু পাচ্ছি না, একটু দূরে থেকে পারফেক্টলি হয়তো হবে না, তারপর আমি দেখা আর কি আপনাদের হওয়ার কথা। আমরা এখানে রেফারেন্সে ক্লিক করবো বলছি, তাই না? রেফারেন্সে ক্লিক করার পর এটা যদি পারফেক্টলি, আমি যদি পয়েন্ট না পাই কিন্তু পারফেক্টলি সেট হবে না, এরকম করার কথা না। আমার এই যে বিভিন্ন পয়েন্টে লাফালাফি সে এখনো করতেছে, পাবো। ওকে, ঠিক আছে, তাহলে সিলিক এন্টার করলাম, এন্টার দিলাম, এখন পাচ্ছি, ঠিক আছে। যে স্ন্যাপ মোডটা এখানে এখানে থাকে না, কিন্তু ওই যে ডিএস ড্রাফটিং সেটিং এ গিয়ে চেক করে নিতে হবে আর কি, ঠিক আছে। বেস পয়েন্ট দিলাম, এরপর রেফারেন্সের জন্য আর লিখে এন্টার করতে হবে বলছি। এই পয়েন্ট থেকে রেফারেন্স হবে, এই পয়েন্ট থেকে পারফেক্টলি আমরা পয়েন্টটা নিব, যে বাইরের পয়েন্টটা, ঠিক আছে। রেফারেন্স হবে কোনটা? টাইটেল ব্লকের এই যে এক্স এর ভ্যালুটা দিলাম। ওকে, এন্ড নিউ লেন্থ হবে কোনটা? নিউ লেন্থের এই যে আমি এখানে এসে এই যে ব্লকটা, আমার যে রেক্টেঙ্গেলটা আছে ভিতরে, এটাতে ক্লিক করব। তাহলে দেখেন আমার এটা এখান থেকে দিকে সেট হয়ে গেছে ভিতরে, মানে কি হয়ে গেছে? স্কেল করে ছোট হয়ে আসছে। উপরের দিকে কি সেট হয়েছে? ঠিকঠাক হয়েছে? দেন উপরের দিকে কিন্তু আমার এটা ছোট হয়ে গেছে আরো, তাই না? এতক্ষণ কে বড় ছিল? এতক্ষণ আমার এটা বড় ছিল, এখন আমার এই জায়গাটা ছোট হয়ে গেছে। কেন ছোট হয়ে গেছে? কারণ তাদের স্কেলে যে 1:06 এর কারণে, ইউনিফর্ম স্কেল যেহেতু করে। এখন আমি চাইলে এই রেক্টেঙ্গেলটাকে সিলেক্ট করে এই যে গ্রিপ পয়েন্টটা ধরে এখানে স্ট্রেচ করে এখানে নিয়ে আসতে পারি, ঠিক আছে। দেন ওই যে রেক্টেঙ্গেল, দুইটা রেক্টেঙ্গেল আমার সেম হয়ে গেছে এখন,
ঠিক আছে। এখানে আমার কি করছে, যখন স্কেল করছেন এই যে আমার মতো আপনাদেরও তো হয়ে যাওয়ার কথা উপরের দিকে, এটা ভিতরের দিকে চলে আসছে না? হ্যাঁ, কেন? এই যে স্কেল, এটাকে বলে ইউনিফর্মলি স্কেল করেছে। যেহেতু আমার টাইটেল ব্লকের এই অংশটা নিচের দিকে আছে, তাহলে আমার এই রেক্টেঙ্গেলটা ওই যে বর্ডারের এখানে নিয়ে গেলে হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখান থেকে এই যে যখন রেক্টেঙ্গেলে ক্লিক করবেন গ্রিপ পয়েন্ট আসবে রেক্টেঙ্গেলটা, এই মিড গ্রিপ পয়েন্ট ধরে ওই রেক্টেঙ্গেলে নিয়ে আসলাম। এটা হচ্ছে স্কেল করে না। দেখেন এখন আমার কিন্তু পারফেক্টলি কিন্তু বর্ডার হয়ে গেছে চারপাশে সেম সেম, তাই না? এবং এটাও কি তার মতো করে স্কেল হয়ে চলে আসছে। ক্লিয়ার? এখন আমরা ল্যান্ডস্কেপ মোড যেটা আছে সেটাতে করতে হলে কি করবেন, সেম প্রসেস ফলো করবেন আপনি। আপনি যে এটাকে পোর্ট্রেট এই যে ইয়েটা আছে, এখন তো আমার সাইজ ঠিক হয়ে গেছে, তাই না? আমি চাইলে এটাকে নিয়ে আসতে পারি এখন। ঠিক আছে, এটাকে কন্ট্রোল শিফট শিফট সি লাগবে না, আমরা সি কন্ট্রোল সি করে আমি ল্যান্ডস্কেপে এখানে নিয়ে আসি, কন্ট্রোল ভি দিলাম। ঠিক আছে, জাস্ট পজিশনে করলাম। এখন এটাকে রোটেট করে নিতে পারে আগে, তাই না? রোটেট করে নিব আরো, যেহেতু এটা কি আমার তো ওখানে ছিল পোর্ট্রেট মোড, এখন তো আমার ল্যান্ডস্কেপ মোডে লাগবে, যে দিয়ে করে নিলাম। এরপরে কি করব, এই জায়গাটা তো ওই যে বর্ডারের ভিতরে বসাতে হবে, তাই না? তাহলে বর্ডার কত দিছিলাম আমাদের মনে আছে? বর্ডার কত দিছিলাম? 0.2 দিছিলাম না? তাহলে এটাকে আমি যদি বর্ডারটা না এনে বসাতে চাই কিভাবে করবো দেখেন, এই যে মুভ করতেছি আমি, সিলেক্ট করে মুভ, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা আমি বসাবো কোথায়? এই পয়েন্টটা বসাতে হবে হচ্ছে আমার এই যে 0 0 তে না, আমরা বর্ডার দিছিলাম না, এখান থেকে এদিকে 0.2, এদিকেও 0.2, তাহলে এখানকার যে কোণাটা বসবে সেটা কোথায় বসবে? 0.2, 0.2 তে, তাই তো? তাহলে সে ওইভাবে বসে যাবে, আমাকে আর বর্ডার টাকতে হবে নাকি। তাহলে আমি এখানে এক্স এর বেড়ে দেবো 0.2, ট্যাব 0.2, এন্টার করলাম। বসে নাই, আসে নাই। আচ্ছা, আমরা একটু আগে মুভ করি। আমি বলছি আই এম এন্টার, যে পয়েন্টটা হবে কোথায় যাবে? আচ্ছা, এখানে মুভ করলে হবে না, এটাতে হবে হচ্ছে কি আমাকে কপি করতে হবে, তাহলে সে ওখানে বসাতে পারবে। কন্ট্রোল শিফট সি, এখানে ক্লিক করলাম। এখন এখানে কন্ট্রোল ভি দিয়ে যখন বসাবো তখন 0.2 দিব। ঠিক আছে, 0.2 ট্যাব 0.2। ঠিক আছে, এখন বসবে। কপি করে বসাইলে হবে না, কেন? মুভ করলে তো 0.2 সে মুভ হচ্ছে। তাহলে আমি এখানে এটা এখানে কি করবেন, কপি কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, কন্ট্রোল শিফট সি দিয়ে কপি করবেন, তাহলে বেস পয়েন্ট দিতে পারেন। বেস পয়েন্টটা কোথায় বসাতে পারবেন? এখন যখন কন্ট্রোল ভি দিবেন তাহলে 0.2 তে বসালে সে চারদিকে সে বর্ডারটা আগের মতোই থাকবে। ঠিক আছে না? তাহলে আমার একসাথে কি হয়ে গেল, এখন একটা পোর্ট্রেট হয়ে গেছে, একটা ল্যান্ডস্কেপ মোড হয়ে গেছে। ঠিক আছে, এতটুকু তো পারবেন নাকি? ওকে, এখন এটা হচ্ছে স্কেল করার একটা ব্যাপার আর কি। আমরা ইউনিফর্মলি স্কেল কমান্ড, এটা আমার এখন লাগতেছে না, এটা আমরা ডিলিট করে দিতে পারি। ঠিক আছে, আচ্ছা এখন এটাকে যদি আপনি F4 বানাতে চান তাহলে কি করবেন? সাপোজ এই যে এখানে আমি F4 বানাতে চাচ্ছি, তাহলে এটাতে ল্যান্ডস্কেপ সেম প্রসেস, কিন্তু যে সাইজটা দেখবেন এখন কি চেঞ্জ হয়। যে এটাকে করলাম আমি, এটাকে একটা কপি করতেছি, মোবাইল কপি, এখানে কাকে ল্যান্ডস্কেপ, এটাকে আমি একটু তাড়াতাড়ি দেখাচ্ছি যাতে, সরি কি হয়ে গেল, আমি কপি করি নেই। এখানে করবো কি মোবাইল কপি, ল্যান্ডস্কেপ, ক্রিয়েট এ কপি, ওকে দিলাম। এটাকে আমি এখন বলছি কি F4 বানাতে চাচ্ছি, তাহলে F4 এ বানানোর জন্য জাস্ট কোন জায়গায় চেঞ্জ করতেছি দেখেন, আমি রিনেম করলাম, এটা লিখে দিলাম আগে F4, তাহলে আমি পরবর্তীতে খুঁজে পাই। ওকে, এখানে এসে পেজ সেটআপে প্রথম চেঞ্জ করতে হবে কই? পেজ সেটআপ ম্যানেজারে, এরপর মডিফাইতে আসবো, এখানে 30 জায়গায় কি করে দিব 4, এখন ল্যান্ডস্কেপ, তাহলে ল্যান্ডস্কেপ 297 210, তাই না? এটা আর কি চেঞ্জ করবো, এটা তো ল্যান্ডস্কেপে থাকবে। এখানে আমার চেক করে নেবেন 1:1 আছে কিনা, যে 1:1 আছে, আর সব তো সেম আছে, আর কোনো কিছু আমাকে চেঞ্জ করতে হচ্ছে না। ঠিক আছে, এখানে লেআউটও রাখলাম, ওকে দিলাম আর ক্লোজ দিলাম। এখন দেখেন আগে পেজটা বড় ছিল, এখন পেজটা ছোট হয়ে গেছে, তাহলে এটাও কি করতে হবে আমাকে? আমার তো পেজ ছোট হয়েছে, আমার ওই টাইটেল ব্লকটা সে ছোট করতে পারবে না নিজে নিজে, তাহলে এটাকে আবার তখন আপনি কি করে নেবেন? স্কেল করে নেবেন। ঠিক আছে, স্কেল করে আপনি এটাকে ছোট করে নেবেন। কতটুকু কিভাবে স্কেল করবেন সেম প্রসেস আপনি ফলো করতে পারেন। এই যে A4 সাইজ কত, A4 এর সাইজের একটা রেক্টেঙ্গেল এঁকে আপনি কি করতে পারেন, এটাকে অফসেট করে একটা বানিয়ে নেবেন, তারপর ওইটার সাপেক্ষে কি এটাকে স্কেল করে নেবেন। ঠিক আছে, এটা তো পারবেন। এখানে কিন্তু আমার 0.2 আছে, এই যে 0.2, আপনি পেপার স্পেস, এটা যে পেপার স্পেস সাইজ, ওই পেপার স্পেস সাইজে বানিয়ে নেবেন। ঠিক আছে, অথবা আপনি যদি কি করেন, মানে এত দিকে যাওয়ার দরকার নাই, একটা রেক্টেঙ্গেল এঁকে করাটাই সহজ আর কি। ঠিক আছে, আমি একটু দেখাই দিই কি করবেন। তাহলে A4 এর সাইজ কত?
A4 এর সাইজ হচ্ছে এটা দেখেন 11.69 8.27, ঠিক আছে, এটা হচ্ছে তার সাইজ, অ্যাকচুয়াল সাইজ ল্যান্ডস্কেপ মোডে। তাহলে আজ আমি রেক্টেঙ্গেল নিলাম, রেক্টেঙ্গেল থাকতেছে 00 থেকে, সাপোজ 0 ট্যাব 0 এন্টার দিলাম। তাহলে এরপরে এখানে কত ল্যান্ডস্কেপে কত 11.69 ট্যাব 8.27 এন্টার করলাম। ওকে, তাহলে ওই যে আমার রেক্টেঙ্গেলটা এখানে সামান্য একটু এদিক ওদিক থাকবে। এরপরে অফসেট করে নেবেন, ও এন্টার 0.2 এন্টার করে এটাকে ভিতরের দিকে অফসেট করে দিবেন 0.2, দেখবেন ওই যে ওইটার সাথে সাথে মিলে যাচ্ছে আমার, ওই যে টাইটেল ব্লক যেখানে আছে 0.2 ওইটাতে আছে, তাই না? তাহলে আমার আর কপি করে বসাতে হচ্ছে না। ঠিক সেম 0.2 যেহেতু দিচ্ছে, ওখানে 0.2 ছিল, 0.2 আছে, ভিতরে বাইরেরটা আমি ডিলিট করে দিতে পারি এখন। ঠিক সেম আবার কি করে নেবেন, স্কেল করে নেবেন, এসসি এন্টার, এই যে এটাকে সিলেক্ট করছি, এন্টার, বেস পয়েন্ট দিব, এই পয়েন্টটাই বেস পয়েন্ট, এরপরে রেফারেন্স, এরপরে রেফারেন্স হচ্ছে কোনটা, এখান থেকে বেস পয়েন্টের এখান থেকে বাইরে পর্যন্ত, আর এটা আসবে কোথায়, এখানে। আমার চারদিকে দেখেন এখন কিন্তু এটা এদিকে কিন্তু সেম সেম মানে কাছাকাছি থাকবে, এত বেশি কি ডিফারেন্স থাকবে না, যে পয়েন্ট সামথিং সামথিং এটা বোঝা যায় না আর কি, ঠিক আছে। তো এইটাকে এখানে থাকলে আপনি চাইলে এই যে বাইরের রেক্টেঙ্গেলটা ডিলিট করে দিতে পারেন, তাইলেও আমার আর ঝামেলা হবে না আর কি, ঠিক আছে। তাহলে আর একটু সামান্য এদিক ওদিক থাকবে। ওকে, ক্লিয়ার? একদম এত পারফেক্টলি করার দরকার, কারণ এটা 0.00 সামথিং এর ব্যাপার, এটা এত পেজে বোঝা যাবে না, এখানে কতটুকু আছে, এখানে কতটুকু আছে, এখানে কি আপনি বুঝতেছেন যে এখানে একটু ছোট আছে, এটা বোঝা যাচ্ছে, বোঝা যাবে না, ঠিক আছে। এই জন্য আমি আর এটাকে সামান্য একটা স্কেল করে নিই, খুব ইজিলি আমি কি করে ফেলতে পারছি, এতে A4 এভাবে কি বানিয়ে নেবেন। দেখেন এই একটা বানাইছি, এবং আমি বলছি কি আমরা আগামী ক্লাসে দেখবো যে এই যে টাইটেল ব্লকে কি কি জিনিস সেট করতে হয়, যেমন প্রজেক্টের নাম, আরেকটা প্রজেক্ট আছে এখানে চেঞ্জ করতে হবে না, হ্যাঁ। এখন একটা প্রজেক্টে তো আবার অনেকগুলো ড্রয়িং, এখন প্রত্যেক জায়গায় কি আমি গিয়ে চেঞ্জ করব না, এই জন্য এগুলাকে আমরা ব্লক বানাবো। ব্লক বানালে কি হবে, যত জায়গায় থাকবে এক জায়গায় ব্লকে কি হয়, এক জায়গায় চেঞ্জ করলে পুরো ব্লকটা কি হয়ে যায়, সব জায়গায় চেঞ্জ হয়ে যায়। তার মানে আমি অন্য প্রজেক্টে যখন কাজ করবো এই একটা জায়গায় চেঞ্জ করবো, একটা যেকোনো একটা লেআউটে, প্রত্যেকটা লেআউটের নাম কি করে ফেলবে, সে চেঞ্জ করে ফেলবে। ক্লায়েন্টের নাম যদি আমরা যদি ক্লায়েন্ট ইয়া থাকে, তারপরে এখানে কোনো কিছু যদি চেঞ্জ করতে হয়, যেমন আর্কিটেক্টের নাম, এগুলো এক জায়গায় চেঞ্জ করলে যাতে সব জায়গায় কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। আমরা এটাকে আর একটু প্রফেশনাল করবো, এর থেকে ওরা যেটা করছে কি করছে, ওটাকে কপি করে 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 বসেছে। তার মানে কি এখন তাকে যদি অন্য প্রজেক্টে যেতে হয়, আবার প্রত্যেকটার জন্য কি বানাবে, প্রত্যেকটা আবার কপি করে দেবো। আমি আপনাদেরকে শিখাবো একবার বানাবেন, যে কাজগুলো ইউজ করবেন, ঠিক আছে, যাতে ব্লকটা কিভাবে বানাবো সেটা আগামী ক্লাসের টার্গেট। ওকে, আচ্ছা এখানে আরেকটা জিনিস দেখাই দিই এখন, সেটা হচ্ছে আমরা বলছিলাম এখানে আমাদের ভিউ পোর্ট অ্যাড করতে হবে না, হ্যাঁ। তাহলে ভিউ পোর্টটা কিভাবে অ্যাড করবো সেটা একটু শিখি। হ্যাঁ, ভিউ পোর্ট অ্যাড করার জন্য আমাদের ড্রয়িং গুলো দেখা যেতে হবে, তো নাকি আমি যেটাতে কাজ করবো সেটাতে আসলাম, আমি এতে ল্যান্ডস্কেপে আসলাম বা এতে পোর্ট্রেটে আসলাম, যেটাতে আসে আমরা যে আমরা পোর্ট্রেট ল্যান্ডস্কেপ যেটাই হোক সমস্যা নেই, আমি দুইটাতে দেখাবো। তাহলে এখানে একটা কাজ করতে পারি, আমার এই যে ইয়াটা আছে, অনেক সময় আমরা কি করি, এখান থেকে সামান্য একটা বর্ডার রাখি, কোথায়, ড্রয়িং এর জন্য একটা, ঠিক আছে। আমি ভিউ পোর্টের জন্য এই রেক্টেঙ্গেলটা হচ্ছে আমার বাইরের আউটার বর্ডার, ঠিক আছে। এখানে আমি আরেকটা রেক্টেঙ্গেল ড্র করে নিতে পারি, সেটা হচ্ছে আমি একটা জাস্ট আপনাদেরকে দেখাই, এখান থেকে আমরা এই পর্যন্ত একটা রেক্টেঙ্গেল ড্র করে নিলাম, আচ্ছা। অথবা আমি এটাকে এখান থেকে শুরু করতে পারতাম, একদম নিচ থেকে, সমস্যা নাই। আবার কি করে দিব, অফসেট করে দিব আর কি, সামথিং অফসেট করে দিলে কি হয়ে যাবে, এইটা আঁকলাম, এরপরে ভিতরের দিকে অফসেট করতেছে, ও এন্টার, সামান্য 0.1 এন্টার করে আমি এটাকে ভিতরে একটা অফসেট করলাম। ওকে, এটা আমি ডিলিট করে দিলাম, যাতে এখন আমার বোঝা যাবে এটা কি, একটা হচ্ছে ওই সামনের বাইরের একটা কিন্তু হচ্ছে বর্ডারের জন্য, এটা আলাদা করে হচ্ছে টাইটেলের, আর এটা হচ্ছে কি ড্রয়িং এর এরিয়াটা, ঠিক আছে, ড্রয়িং এর এরিয়া। ওকে, একটা রেক্টেঙ্গেল এখানে একটা ভিউ পোর্ট অ্যাড করবো শুধুমাত্র, যেহেতু আমাদের এখানে ওরা যে কাজ করছে একটা ভিউ পোর্টে একটা ইয়াতে আমি এগুলা নাড়াই ফেলছি আর কি, যার কারণে এখানে দেখা যাচ্ছে না। আমি অন্য একটাতে যাই, যে দেখেন এখানে একটা টাইটেলে কি একটা প্রিন্ট আছে, তাই না, একটা পেজ প্রিন্ট, আমরা এই জন্য এখানে ভিউ পোর্টও আছে একটা, আমরা একটা পেজে একাধিক ভিউ পোর্ট ব্যবহার করবো, সেটাও শিখবো পরে। আপাতত আমাদের টার্গেট হচ্ছে একটা ইয়াতে একটা ভিউ পোর্ট কিভাবে অ্যাড করবো। আমি কোনটাকে বানাইছিলাম, ল্যান্ডস্কেপকে, তাই না, আমি রেক্টেঙ্গেলটা এটাতে বানিয়েছিলাম। দেখেন তাহলে ভিউ পোর্ট অ্যাড করার জন্য অনেকগুলো অপশন আছে, দেখেন এখানে যে এখানে ক্লিক করলে পাবেন ইনসার্ট ভিউ, এটাকে বলে এম ভিউ, মাল্টিপল ভিউ, এটা শর্টকাট এম ভি, শর্টকাট কি মাল্টিপল ভিউ আর কি, ঠিক আছে। ভিউ পোর্ট মাল্টিপল ভিউ পোর্ট অ্যাড করার অপশন,
এছাড়া আপনি এখানে ক্লিক করতে পারেন, এটাতেও যেতে পারেন। আমরা এখান থেকে যাচ্ছি না। এই যে এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, রেক্টেঙ্গেল, পলিগন, অবজেক্ট, তারপরে যে ইনসার্ট ভিউ, এটাতে ক্লিক করলেও এই যে এমভি আসছে, দেখছেন? এটাতে ক্লিক করলেও কি আসবে? এমভি আসবে আর কি। তো আমরা এমভি লিখে এন্টার করবো, ঠিক আছে? এমভি এন্টার করলাম। এন্টার করার পর সেম জিনিস আসছে, এখানে অনেকগুলো অপশন আছে। এখানে এই যে আমি অবজেক্টটাও বুঝাবো, এখানে পলিগনালও হইতে পারে, লেয়ারের দরকার না আমাদের 2টা 3টা 4টা অপশন আছে। আমাদের এখন কয়টা দরকার? অনলি একটা। এবং সেটা কোথায় বলছিলাম? এই যে আমি একটা রেক্টেঙ্গেল আঁকছি, তাই না? এটা তাহলে আমি কি করে দিতে পারি? এমভি লিখে এন্টার করে এই রেক্টেঙ্গেলটাকে এখানে দেখাই দিতে পারি, এখান থেকে এই পর্যন্ত। এই যে ভিউ কোডটা এসে গেছে, ঠিক আছে? ক্লিয়ার? এটা একটা কেস, যেটা রেক্টেঙ্গেল এঁকে দিছে। আরেকটা করতে পারি কি, আমার এখানে একটা রেক্টেঙ্গেল তো অলরেডি আছে, আছে না? এটা তো একটা অবজেক্ট। তাহলে আমরা কি করতে পারি? এম ভি লিখে এন্টার করে এই যে অবজেক্ট, অবজেক্ট লেখা আছে না, এই অবজেক্টে ক্লিক করলাম। অবজেক্টে ক্লিক করে ওই রেক্টেঙ্গেলটাকে সিলেক্ট করলাম। তাহলে কি ওই রেক্টেঙ্গেলটা আমার একটা ভিউ কোড হিসেবে হয়ে যাবে, ঠিক আছে? দুইটা প্রসেস, একটা রেক্টেঙ্গেল ড্র করে দিতে পারেন, তো অবজেক্ট দিয়ে দিতে পারেন। ওকে, এখন আমার জুম ইন জুম আউট হচ্ছে। কে জুম ইন জুম আউট হচ্ছে আমার? এখন কিন্তু দুইটা জিনিস, একটা হচ্ছে পেপার স্পেস আর একটা হচ্ছে মডেল স্পেস। তাহলে এই যে সাদা অংশটা জুম ইন জুম আউট সমানে হচ্ছে আমি কোন স্পেস আছে? পেপার স্পেসে আসে। আমি যদি কোথায় যেতে চাই, ভিউ পোর্টে যেতে চাই, তাহলে ডাবল ক্লিক করতে হবে, অথবা কি করতে হবে? এমএস লিখে এন্টার করতে হবে, তাই না? দেন এখন এই যে ভিউ পোর্ট, আমার ড্রয়িং গুলো দেখা যাচ্ছে, ঠিক আছে না? ড্রয়িং গুলো দেখা যাচ্ছে। আমি ল্যান্ডস্কেপে নিছি একটা জিনিস বোঝার জন্য, যে আমি ল্যান্ডস্কেপে থেকে এই পোর্ট্রেট মোডের ড্রয়িংটাকে কিভাবে সেট করতে পারি, এটার একটা টেকনিক ইউজ করবো আর কি, ঠিক আছে? দেন আমি ল্যান্ডস্কেপ, এই যে যখন জুম করবেন, এটা জুম ইন জুম আউট হতে থাকবে, ঠিক আছে? এরপরে এখানে কিছু জিনিস আছে, এগুলো আমরা আস্তে আস্তে শিখবো, অনেক কিছু অপশন আছে। তো এখানে প্রথমে ড্রয়িংটাকে সেট করার আগে কি করবেন আপনি? ড্রয়িংটাকে সেট করার আগে আপনি করবেন হচ্ছে আপনার এই যে পেপার স্পেসটাকে আপনার স্ক্রিনে মোটামুটি ম্যাক্সিমাইজ করে রাখবেন। জুম করে যদি পারেন, এভাবে জুম করে, যাতে আপনার ভিউ পোর্টটা থাকে আর কি। আরেকটা করতে পারেন আপনি, আমরা চাইলে রিবনকে অ্যাক্সেস কি করতে পারি? রিবনকে ছোট করে ফেলতে পারি, তাই না? এখানে ক্লিক করলে রিবন ছোট হয় না? রিবন ছোট হয় না, যে প্রিন্টের সময় আমি রিবন, আমার স্পেসটা একটু যাতে বড় হয়। আর আপনি যদি আপনার এই ড্রয়িং এর এই যে পেপার স্পেসটাকে যদি একটু বড় করে দেখাতে চান, আমি আমার এটাকে একটু ছোট করে দিই। ছোট করার অপশনটা আসতেছে, এটা ছোট করতে পারতেছে না, থাকুক। তাহলে এটাকে প্রথমে কি করে নেবেন? পেপারটাকে একটু বড় করে নেবেন। তাহলে বড় করার জন্য আমরা কোন কমান্ড ইউজ করি? জুম, তাই না? তাহলে জেড এন্টার, এই যে আমি বলছি আমার পেপার স্পেসটাকে একটু বড় করে জুম করো, তখন আপনি কি করবেন? জুমের এই যে উইন্ডোটাকে ইউজ করবেন, উইন্ডো, এটা শর্টকাট কি? ডব্লিউ, যে জেড এন্টার, ডব্লিউ এন্টার করলাম। ডব্লিউ এন্টার করে আমি কি করলাম? তাকে বলে দিচ্ছি যে তুমি এই জায়গা থেকে কোন, সরি, পেপার স্পেসে থাকতে হবে। আমি মডেল স্পেস আছি, সে কারণে আমার কাজ করতেছে না। আমি এখন মডেল স্পেসে পেপার স্পেস আছে, ঠিক আছে? তাহলে জেড এন্টার, ডব্লিউ এন্টার, এই যে এই জায়গা থেকে এই জায়গাটা দেখা দিলাম। তাহলে পেপারটা কি বড় হয়ে গেছে। তার স্কেল মানে করে আমি তাকে বড় করে নিলাম, যাতে দেখতে আমার মোটামুটি দেখা যায়। এরপরে কি করব? ভিউ পোর্টে আসবো, তাই না? ভিউ পোর্টে ডাবল ক্লিক করলাম। এখন আমার আর ওই পেপার স্পেস আর নড়বে না, এখন ভিউ পোর্ট নড়বে। দেখেন এখানে এসে এরপর আমি এখন এই ড্রয়িংটাকে সেট করতে চাচ্ছি। তাহলে এই ড্রয়িংটাকে আমরা পরবর্তীতে দেখবো যে স্কেল মেনটেন করে কিভাবে করে। আপাতত আমরা কি করি? সাধারণত স্কেল মেনটেন না করলে চাই যে পেপারের ম্যাক্সিমাম জায়গায় যাতে আমার ড্রয়িংটা আসে, তখন এখানেও সেম কমান্ড ইউজ করবেন। কি কেমন? জুম, জেড এন্টার, ডব্লিউ এন্টার করে এই জায়গাটা আমি শো করে দিলাম, এতটুকু। দেন আমার এই জায়গাটা বড় হয়ে গেছে, তাই না? বড় হয়ে গেছে, কিন্তু যেহেতু ড্রয়িংটা ল্যান্ডস্কেপ মোডে, আবার আমার লেআউটটা হচ্ছে কি, সরি, আমার লেআউটটা হচ্ছে ল্যান্ডস্কেপ মোডে, আমার ড্রয়িংটা হচ্ছে পোর্ট্রেট মোডে, তার কারণে এদিকে কি দুই পাশে জায়গা ফাঁকা থেকে গেছে, তাই না? এটা একটা অপশন। এখানে এটাকে আমরা চাইলে যদি আমরা কি করতে পারি, যে এখানে যদি ক্লিক করি, দেন আমার এটা রোটেট হচ্ছে। যে কি রোটেট হচ্ছে? আমার পুরা মডেল স্পেসটা রোটেট হয়ে গেছে। আমি কিন্তু কি করছি, এই যে দেখেন, এই যে ভিউ, এটা এখানে এখানে একটা অ্যারো আসে না? অ্যারো দেখা যাচ্ছে? আমি টপে থাকি, আমার এটা হোয়াইট, সে কারণে দেখা যাচ্ছে না, তাই না?
এই যে এখানে 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 একটা এই যে অ্যারো আছে, বুঝছেন? নরমালি সে কই ছিল, নরমালি ছিল তো টপে, যে নরমালি আমাদের এন্ডটা ছিল এদিকে, কোথায় একটু ঘুরাই, টপ নরমাল অবস্থায় থাকতে হচ্ছে এভাবে, ঠিক আছে? এই কন্ডিশনে ছিল তখন, নর্থ হচ্ছে উপরে, টপ হচ্ছে কি দেখা যাচ্ছে, তাই না? নরমাল কন্ডিশন ছিল এটা, ঠিক আছে? এখন আমি বলছি কি আমার ড্রয়িংটা দেন, আমার পেপার স্কেচটা হচ্ছে কি ল্যান্ডস্কেপে, কিন্তু ড্রয়িংটা হয়ে গেছে কি পোর্ট্রেটে, তাহলে আমার ড্রয়িংটাকে পোর্ট্রেট মোড আনতে হবে না বড় করে প্রিন্ট করার জন্য? আমরা কিন্তু এখানে মডেল